স্যার আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল আলম, এফসিপিএস কোর্স স্টুডেন্ট, এখন বিএসএমইউ তে আছি। আজকে আমাদের টপিক হচ্ছে লোয়ার লিপ। ক্লাসের আগে আমি কিছু ভূমিকা হিসেবে বলবো যা আমাদের, হ্যাঁ, প্রত্যেকের, আমরা যারা এফসিপিএস পার্ট 1 দিতে যাচ্ছি জানুয়ারিতে, রেগুলার আপনারা ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করি। প্রত্যেক সপ্তাহে আপনাকে যে টপিকটা আলোচনা করা হবে, এরপরের সপ্তাহে আপনার অন্য টপিক নিয়ে আলোচনা করা হবে। একটা সপ্তাহ আপনি এই টপিকটা পড়ার সময় পাবেন। আপনি যদি ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করতে না পারেন, তো আপনার পরও দেখা যাচ্ছে যে আপনি এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছেন। এর আগে যে 2টা বা 3টা সেশন সিন্যাপস রান করছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যারা প্রতিদিন, প্রতি সপ্তাহে যে আমাদের একটা করে ক্লাস হতো, ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করছে এবং আমাদের সাপ্তাহিক যে পরীক্ষাগুলো হতো, পরীক্ষাতে রেগুলার অ্যাটেন্ড করতো, তাদের রেজাল্টটা ভালো হয়েছে, তারাই চান্স পেয়ে গেছে। আমি সবাইকে বলবো যে আপনারা ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করেন। এবং হয়তো মনে হতে পারে যে আমি একা একা বই পড়তেছি। একা একা বই পড়বেন, অনেক বেশি পড়া হবে, বাট আপনি যদি ক্লাসকে ফলো করেন তখন আপনার জন্য পড়াটা সহজ হয়ে আসবে। আর কোন টপিকটা একটু বেশি জোর দিয়ে পড়তে হবে সেটা আপনার জন্য বোঝা সহজ হবে। আমি আগেও বলতেছিলাম, এখনো বলতেছি যে আমাদের ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে অ্যানাটমিটা মাস্ট। অ্যানাটমিতে আপনার 100 মার্কের কোশ্চেন আসে। অ্যানাটমির মধ্যে আপার লিম, লোয়ার লিম এবং নিউরো অ্যানাটমি, এই 100 মার্কের কোশ্চেনের মধ্যে দেখা যাবে যে 80% নাম্বার আসবে আপনার এখান থেকে, আপার লিম, লোয়ার লিম, নিউরো অ্যানাটমি। আর 20 মার্ক আসবে আপনার এমব্রায়োলজি, হিস্টোলজি, আপনার অ্যাবডোমেন, থোরাক্স এখান থেকে। তাই বলে যে আমি বাদ দেবো এরকম না, কেননা এফসিপিএস এর কোশ্চেনটা অনেক টাফ হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার, আমরা এখানে ক্লিনিক্যাল অ্যানাটমিটা বেশি কোশ্চেন আসে। আপনি যদি এখন অ্যানাটমি বই পড়া শুরু করেন, কোন বই রেফারেন্স হিসেবে নেবেন? রেফারেন্স হিসেবে BD84 এটা নেওয়ার চেষ্টা করবেন। BD84 এটা আপনার লাগবে আপনি যদি এই সাবজেক্টে ক্যারিয়ার করতে চান, বা যে কোনো সাবজেক্টে অ্যানাটমি আপনার লাগবেই। আপনার এফসিপিএস পরীক্ষা দিচ্ছেন, এখানেও কিন্তু আপনাকে অ্যানাটমি জিজ্ঞেস করতে পারে যে কোনো সময়। বা এমডি ফেজে মিড টার্ম পরীক্ষা দিচ্ছেন, সেখানে আপনাকে অ্যানাটমি লাগবে। সুতরাং অ্যানাটমি বই রিসেন্ট এডিশনটা আপনি কালেক্ট করে নেন। আচ্ছা, তারপর হচ্ছে যে BD84 আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের পরে একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কিছু এমসিকিউ কোশ্চেন করে দেওয়া আছে এবং সেটা অ্যান্সার দেওয়া আছে। আপনি এটা একটু সলভ করে যাবেন, কেননা আমাদের স্যারদের কাছে যখন প্রশ্ন দেওয়া হয় তখন তারা অনেক ব্যস্ত থাকে। তারা যদি আপনার এমসিকিউ কোশ্চেন করতে চায়, তো BD84 শেষে যে অনুশীলনী আছে সেখান থেকে কোনো কোশ্চেন আসতে পারে। এই জন্য BD84 প্রত্যেকটা লেসনের শেষে আপনার কিছু কোশ্চেন আছে, সলভ করে গেলে আপনারা ইনশাল্লাহ ফলো করবেন আশা করি। বা যেই টপিকটা আপনি পড়ছেন সেই টপিকটা আপনার ঝালাই করে দেওয়া হবে। আমাদের লোয়ার লিম্বের ক্ষেত্রেও যে জিনিসটা আপার লিম্বের ক্ষেত্রেও একই কথায়, যা আমাদের নিউরো, মাসেল, নার্ভ সাপ্লাই, জয়েন্ট, জয়েন্টের অ্যাকশন, জয়েন্টের কি কি লিগামেন্টের অ্যাটাচমেন্ট আছে, এটা আমার খুব ইম্পর্টেন্ট। জয়েন্টের আশেপাশে যে বার্সা আছে সেগুলো ইম্পর্টেন্ট, বাট আমাদের ব্লাড সাপ্লাই ইম্পর্টেন্ট, মানে আর্টারি সাপ্লাইটা পড়তে হবে, কিন্তু ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ বা বিভিন্ন ওয়াল ক্যাভিটি, মেমারি গ্ল্যান্ড, এই ধরনের যত কিছু আছে এগুলো লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন লোয়ার লিম্বের ক্লাসটা শুরু করি। লোয়ার লিম্বের কিছু পিকুলারিটি আছে। পিকুলারিটির মধ্যে এটা হচ্ছে লংগেস্ট এন্ড হেভিয়েস্ট বোন হচ্ছে ফিমার, মোস্ট কমপ্লিকেটেড জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট। এখানে 12টা বার্সা থাকে। এটা কোশ্চেন একবার আসছিল যে কয়টা বার্সা থাকে, 12টা। তারপর লার্জেস্ট মাসেল হচ্ছে সার্টোরিয়াস মাসেল। লার্জেস্ট মাসেল হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। লংগেস্ট মাসেল সার্টোরিয়াস মাসেল। আচ্ছা, কিছু মাসেল আছে টু জয়েন্ট, হ্যাঁ, দুটা জয়েন্টকে, আচ্ছা আমি সেটা পরে বলবো। সার্টোরিয়াস মাসেল, সেমি মেমব্রেনোসাস এবং সেমি সেমি মেমব্রেনোসাস এবং হচ্ছে গ্রাসিলিস, এই 3টা মাসেল আছে। কয়টা মাসেল? 3টা, সার্টোরিয়াস, গ্রাসিলিস এবং সেমি টেন্ডিনোসাস। এই 3টা মিলে আপনার অ্যানসেরিন বার্সা যখন পড়বেন তখন আপনি জানবেন এই 3টাকে বলা হয় গাইরো। এই 3টা মাসেলকে 3 ধরনের নার্ভ সাপ্লাই দেয়, যেমন সার্টোরিয়াসকে সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভ,
গ্রাসিলিসকে সাপ্লাই দিচ্ছে, অপ্রিউটর নার্ভ লিখে রাখেন। তারপর আপনার সেমিটেন্ডিনোসাসকে সাপ্লাই দিচ্ছে টিবিয়াল পার্ট অফ ফিমোরাল নার্ভ। এই তিনটা মাসেলের অরিজিন হচ্ছে আপনার পেলভিক বোনে এবং ইনসারশন হচ্ছে টিবিয়াতে। ফিমোরাল কোনো অ্যাটাচমেন্ট নাই। এটা একটা পিকিউলারিটি যা আপনার এই ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন আবার আমাদের আপার লিম্বের ক্ষেত্রে আপনি যদি পড়েন লং হেড অফ বাইসেপস, এটা শুরু হয়েছে আপনার লং হেড অফ বাইসেপস, এটা গ্লিনয়েড ক্যাভিটি যে টিউবার কল থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হয়ে গেছে আপনার রেডিয়াসে এসে ইনসারশন দিছে। বাট মাঝখানে যে হিউমেরাস একটা বড় বোনস আছে, এখানে কোনো অ্যাটাচমেন্ট নেই। এই ধরনের কোশ্চেন আছে যে দুইটা বোনস কে কাভারিং করছে, অ্যাটাচমেন্ট আছে কিন্তু মাঝখানে একটা বোনস স্কেপ করে গেছে। এই ধরনের মাসেল কি কি? যদি একটু পিকিউলার কোশ্চেন আসে, এটা আমি আপনাকে বলে রাখলাম, সার্টোডিয়াস, গ্রাসিলিস, সেমিটেন্ডিনোসাস আর হচ্ছে লং হেড অফ বাইসেপস। আচ্ছা, লার্জেস্ট মাসেল অফ দ্য মাসেল হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। লংগেস্ট এন্ড স্ট্রংগেস্ট টেন্ডন হচ্ছে টেন্ডো ক্যালকেনিয়াস অ্যাকিলিস টেন্ডন। তারপর হচ্ছে থিকেস্ট নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভ। লংগেস্ট ভেইন গ্রেট সেফেনাস ভেইন। আর্চ হচ্ছে ফুটের আর্চ। ফুটের আর্চটা খুব ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্ট। বিগেস্ট সিসাময়েড বোন হচ্ছে প্যাটেলা। প্যাটেলা হচ্ছে সিসাময়েড বোন। সিসাময়েড বোনসটা কি? এটা টেন্ডনে ক্যালসিফিকেশন হয়ে বোনস ফর্মেশন হয়, ফ্রিকশনটাকে প্রিভেন্শন করার জন্য। সিসাময়েড বোন আমরা যদি এখানে দেখি, এই যে গ্রেট টোর নিচেও কিন্তু দুটো সিসাময়েড বোন আছে, এই দুটো হচ্ছে সিসাময়েড বোন। আমাদের থাম্বেও সিসাময়েড বোন আছে। আমাদের রিস্ট জয়েন্টে পিসি ফর্ম, এটা হচ্ছে সিসাময়েড বোন। লংগেস্ট কিউটেনিয়াস নার্ভ স্যাফিনাস নার্ভ। এটা সিসাময়েড বোনস নিয়ে আপনার জেনারেল অ্যানাটমিতে ডিটেইলস আলোচনা করা আছে। জেনারেল অ্যানাটমিটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে। আচ্ছা, এখানে আপনার প্রেসার পয়েন্ট, আমাদের এখানে যে জিনিসটা ওয়েট ট্রান্সমিট, এর আগের পৃষ্ঠাতে যদি দেখেন যে আমাদের ওয়েট কিভাবে ট্রান্সমিট হচ্ছে, ট্রান্সমিটের একটা লাইন আছে, এটা একটু পড়ে নিব আমরা। ওয়েট সেন্টার অফ গ্র্যাভিটি বা ওয়েট ট্রান্সমিটের লাইনটা কি? আমাদের ওয়েট ট্রান্সমিটের লাইনটা হচ্ছে যে স্যাক্রাল বোনের একটু সামনে দিয়ে, স্যাক্রামের সামনে দিয়ে পাস করে গেছে মিড লাইনটা, এবং আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা। আর হচ্ছে যে ওয়েট যখন ট্রান্সমিট হয়, এটা আপনার যদি কারো ওয়েট হয় হচ্ছে 60 কেজি, 60 কেজি হলে আপনার দুটো নিতে যখন চলে আসছে, যখন পেলভিস থেকে আপনার নিতে চলে আসছে, তখন 30 কেজি করে আমরা দাঁড়িয়ে আছি। আর যখন আমরা ফুটের উপর দাঁড়ায় আছি, এটাকে যদি আমি 60 কেজিকে ভাগ করি তো 15 কেজিটা হিলে, আর বাকি যে 15 কেজি এটা আমাদের পায়ের 6টা পয়েন্টে ডিস্ট্রিবিউট হয়ে যায়, 4টা আঙ্গুল এবং গ্রেড টোর ক্ষেত্রে 2টা ক্ষেত্রে আমাদের 2.5 কেজি করে ভাগ হয়ে যায়। যে 60 কেজি একজন মানুষ, তো এইভাবে করে ওয়েট ট্রান্সমিট হয়, এখানে এটাই বলা হয়েছে। আচ্ছা, ফিমোরাল হার্নিয়া অত ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ফিমোরাল আর্টারি। আচ্ছা, একটা জিনিস দেখায় রাখি, এখানে একটা ছবি দেওয়া আছে, সেন্সরি লস ডিউ টু ফিমোরাল নার্ভ। বিতে দেওয়া হয়েছে মেরালজিয়া প্যারাস্থেটিকা। এটা একটু আমরা জেনে রাখি, মেরালজিয়া প্যারাস্থেটিকা, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, এখানে ইঙ্গুইনাল ক্যানেলে যদি কোনো কম্প্রেশন হয় তাহলে মেরালজিয়া প্যারাস্থেটিকা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই মে বি entangled in the inguinal ligament that lead to pain. Lateral side of the thigh is called melalgia parasitica. এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো এটা কি চিকিৎসা? এটার ক্ষেত্রে কি হবে? টিংলিং নামনেস হবে ল্যাটারাল সাইড অফ থাই, এখানে যেটা আছে সেন্সরি লস হতে পারে। আর এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি দিতে পারি, আমরা এখানে নার্ভ ব্লক দিতে পারি বা স্টেরয়েড ইনজেকশন দিতে পারি। কোশ্চেনটা সহজ, হ্যাঁ, কেননা একটা ইনফ্লাম থাকে, স্টেরয়েড ইনজেকশন দিলে এটা ইনফ্লামেশনটা কমে যায়। লিগামেন্টের উপর কম্প্রেস হয় এরকম কোনো কিছু দেওয়া যাবে না। যেমন কোমরে হয়তো কেউ শক্ত করে পায়জামার ফিতা বাঁধে, সেটা করা যাবে না। শক্ত করে লুঙ্গি বাঁধে, সেটা বাঁধা যাবে না। যেই জায়গায় লেভেলে বাঁধতেছে তার উপরে বাঁধতে হবে।
তার ফ্যাটের কারণে তার মেলালজিয়া প্যারাসিটিক হঠাৎ করে ওয়েট গেইন হয়ে গেছে, এই কারণে হতে পারে। তো কোশ্চেন যদিও আসে না, তো যদি আসে মেলালজিয়া প্যারাসিটিক একটা ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ফিমোরাল নার্ভে যদি ইনজুরি হয় তাহলে A1 সেশন হবে, আর স্যাফিনাস ভেইনে যদি হয় তাহলে আমাদের A2 রিজিয়নে আপনার ফিমোরাল নার্ভের কিউটিনিয়াস ব্রাঞ্চ হচ্ছে স্যাফিনাস ভেইন, স্যাফিনাস নার্ভ। তো স্যাফিনাস নার্ভের কারণে আপনার A2 জায়গায় অ্যানেস্থেসিয়া দেখা যাবে। আচ্ছা, ওটা ইম্পর্টেন্ট না। ফিমোরাল আর্টারি, দ্য চিফ আর্টারি অফ দ্য লোয়ার লিম্ব, এটা পড়তে হবে, একটা বড় বড় আর্টারি গুলো আমাদের পড়তে হবে। The femoral artery is a continuation of external iliac vein. It begins behind inguinal ligament. Inguinal ligament যখনই ক্রস করতেছে তখনই এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারিকেই বলা হচ্ছে ফিমোরাল আর্টারি। এটা একটা কন্টিনিউশন। তো এটা কি কি ব্রাঞ্চ, এটা ইম্পর্টেন্ট, যে সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আর্টারি, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি, এখানে ব্রাঞ্চ গুলো দেওয়া আছে, ব্রাঞ্চ গুলো একবার পড়ে ফেলবো। ইম্পর্টেন্ট কোন ব্রাঞ্চ আমি বললে আপনি যে মুখস্থ হয়ে যাবে এরকম না, ব্রাঞ্চ গুলো একটু পড়ে ফেলবো। যে হুইচ ইজ ব্রাঞ্চ অফ ফিমোরাল আর্টারি। এরপরে আছে হচ্ছে অবটুরেটর আর্টারি, ইম্পর্টেন্ট বড় বড় আর্টারির মধ্যে। ব্রাঞ্চেস ইন দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল ট্রায়াঙ্গেলে কি কি ব্রাঞ্চ, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। সুপারফিশিয়াল ব্রাঞ্চের মধ্যে আছে সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্টাল সাপ্লাই বাই এটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। আচ্ছা, femoral artery can be compressed at mid-inguinal point against the head of the femur, against the superior ramus of the pubis to control bleeding from the distal part of the limb of the thigh. Pulsationটা আমরা দেখতে পারি femoral artery ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট না। ফিমোরাল ক্যানেল, ফিমোরাল ক্যানেল কি কি কন্টেন্ট থাকে, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমরা একটু পড়ে ফেলবো। ফিমোরাল নার্ভ, দ্য ফিমোরাল নার্ভ ইজ দ্য চিফ নার্ভ অফ দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই। লোয়ার লিম্বটা পড়া একটু সহজ, এখানে আপনার থাইটাকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সব মাসেলে সাপ্লাই দিচ্ছে ফিমোরাল নার্ভ, মিডিয়াল কম্পার্টমেন্টের সব মাসেলে সাপ্লাই দিচ্ছে অবটুরেটর নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইয়ের সব মাসেলকে সাপ্লাই দিচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। লেগের ক্ষেত্রেও এরকম ভাবে এটাকে তিনটা কম্পার্টমেন্ট ভাগ করা হয়েছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ, ওটা হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ আর সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে টিবিয়াল নার্ভ। ফিমোরাল নার্ভের ক্ষেত্রে এটা লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য লাম্বার প্লেক্সাস। লাম্বার প্লেক্সাস আমরা পরে পড়বো, তখন আপনাদের জন্য সুবিধা হবে। dorsal division of anterior primary rami of spinal nerve L2, 3, 4 ঠিক একই। ডরসাল ডিভিশন, ভেন্ট্রাল ডিভিশন থেকে আপনার অবটুরেটর নার্ভ ফর্মেশন হয়।
ফিমোরাল নার্ভ ইন্টার দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল বাই পাসিং বিহাইন্ড ইনগুইনাল লিগামেন্ট জাস্ট ল্যাটার। কোর্সটা ইম্পর্টেন্ট। নার্ভের ক্ষেত্রে বড় বড় যেগুলো নার্ভ আপনি কোর্স গুলো পড়ে ফেলবেন, কেননা কোর্স থেকে এর আগের বছরগুলোতেও কোশ্চেন আসছে। আপনি একটু কোর্স গুলো একটু আঁকায় পড়ে ফেলবেন, বা আপনি যদি পারেন নিটার বইটা একটু দেখে নিয়েন, এখানকার যতগুলো ফিগার আছে ফিগারটা দেখে নিবেন। থাইতে ইট লাইজ ইন দ্য গ্রুপ বিটুইন ইলিয়াকাস এন্ড সোয়াস মেজর মাসেল। কোন কোন মাসেলের মাঝখান দিয়ে এটা পাস করতেছে, কোন লিগামেন্টের নিচ দিয়ে যাচ্ছে, কোন লিগামেন্টের উপর দিয়ে যাচ্ছে, কোনটা ল্যাটারালি যাচ্ছে, কোনটা মিডিয়ালি যাচ্ছে, এইভাবে করে কিন্তু আপনার কোর্স থেকে কোশ্চেন আসে। শেষে অবশ্য ব্রাঞ্চ গুলো নিয়ে সুন্দর করে সংক্ষেপে লেখা আছে। বিডি 84 তে সবগুলো একটা মানে জিস্ট আকারে দেওয়া আছে। আমি আপনাকে বলবো যে হ্যাঁ বিডি 84 পড়বো সবকিছু। আপনি আমাদের সিন্যাপসের দুটো শীট, প্রত্যেকটা আপার লিম, লোয়ার লিম, নিউরো অ্যানাটমি, এই তিনটা শীট আছে। খুব সুন্দরভাবে কনসাইজ করে সবগুলোকে আপনার টাচ করে দেওয়া হয়েছে। বাট আমি বলবো যে এরপরেও আপনি বিডি 84 দেখবেন। আপনি সিন্যাপসের শীটটা দেখলে আপনার পরীক্ষার আগের রাতে হয়তো আপনি সিন্যাপস দেখতে পারতেছেন। সিন্যাপসের আপার লিম, লোয়ার লিম, এটা আপনি স্লোলি একবার রিডিং করে পড়ে যাওয়ার সময়টা পাবেন। কিন্তু আপনার এখন পড়ার জন্য আমি বলবো মেইন টেক্সট বইটা পড়েন, কেননা কিছু জিনিস সিন্যাপসে হয়তো স্কিপ করে গেছে, আবার কিছু জিনিস খুব সুন্দরভাবে লেখা আছে যেটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। তো এখানে কিছু কিছু ব্রাঞ্চ আছে, যেমন মাসকুলার ব্রাঞ্চ, ট্রাঙ্ক গিভস ফিমোরাল নার্ভ গিভস এ ব্রাঞ্চ ইজ টু ইলিয়াকাস মাসেলকে দিচ্ছে, পেকটিনিয়াস মাসেলকে দিচ্ছে। আচ্ছা দেখেন এখানে কিন্তু ইলিয়াকাস মাসেলকে দেয় ফিমোরাল নার্ভ, পেকটিনিয়াস মাসেলকে দেয়। ভালো করে দেখেন, পেকটিনিয়াস মাসেল কিন্তু আবার অপটিউটর নার্ভও সাপ্লাই দেয়, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডুয়াল নার্ভ সাপ্লাই। anterior division সাপ্লাই sartorius মাসেল, posterior division সাপ্লাই দিচ্ছে হচ্ছে rectus femoris, তারপরে হচ্ছে থ্রি ভাস্টাই, quadriceps femoris। quadriceps মানে হচ্ছে চারটা মাসেল মিলে quadriceps femoris। চারটার মধ্যে তিনটা ভাস্টাই আছে এবং rectus femoris মিলে quadriceps মাসেল তৈরি হয়। articularis genu আপনার হাঁটুর জয়েন্টে সাপ্লাই দিচ্ছে। Articularis genu is supplied by a branch from the nerve of vastus intermedius. Vastus intermedius টা একটু মনে রাখেন, ভাস্টাস ল্যাটারালিস আছে, ভাস্টাস মিডিয়ালিস আছে। আমরা যখন থাইতে ইনজেকশন দিই, ছোট ছোট বাচ্চাদের যখন মাংসের মধ্যে ইনজেকশন দিতে হয় তখন তাদেরকে ভাস্টাস ল্যাটারালিসে ইনজেকশন দেওয়া হয়, ভাস্টাস ল্যাটারালিসে ইনজেকশন দেওয়া হয়। কিউটেনিয়াস এর মধ্যে অ্যান্টেরিয়র ডিভিশন টু কিউটেনিয়াস ব্রাঞ্চ, ইন্টারমিডিয়েট এন্ড মিডল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। পোস্টেরিয়র ডিভিশনে আছে অনলি কিউটেনিয়াস ব্রাঞ্চ, স্যাপিনাস নার্ভ, একটু মনে রাখেন। হ্যাঁ, স্যাপিনাস নার্ভ। তো ফিমোরাল নার্ভের ডিস্ট্রিবিউশন গুলো উল্লেখ করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, মাসেল অফ ফ্রন্ট অফ দ্য থাই। ফ্রন্ট অফ দ্য থাইতে কি কি মাসেল আছে, এটা নার্ভ সাপ্লাই কি, অরিজিন কি, ইনসারশন কি, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা ফ্রন্ট অফ দ্য থাইয়ের মাসেল না, যদিও ইলিয়াকাস সোয়াস, সেটা নিয়ে একটু আলোচনা করি। Iliacus and psoas muscle from the lateral part of the floor of the femoral triangle. They are classified of muscle of iliac region. তারা iliac region, তার front of the thigh এর না। Among the muscle of posterior abdominal wall, since the greater part of their fleshy belly lies in the posterior abdominal wall, they will be described in details in the section of abdomen. আচ্ছা, in abdomen আলোচনা করব, যাই হোক। Both have a common insertion at the laser trochanter. তাহলে কি লেজার ট্রোকেন্টারে আপনার ইনসারশন হচ্ছে। গ্রেটার ট্রোকেন্টারে কিন্তু কয়েকটা, চারটা না পাঁচটা মাসেল ইনসারশন হয়, আমরা করবো পরে। আর লেজার ট্রোকেন্টারে আপনার ইনসারশন হচ্ছে ইলিওসোয়াস মাসেল। ইলিয়াকাস মাসেল এবং সোয়াস মাসেল দুটো মাসেল একসাথে এসে এক জায়গায় আছে। এটা হচ্ছে হিপ ফ্লেকশনে আমাকে সাহায্য করে, খুব ইম্পর্টেন্ট মাসেল, খুব পাওয়ারফুল মাসেল। Because of their common insertion action, two muscles are referred to common name iliopsoas. Both are supplied by spinal segmental L2. The psoas is supplied by branches of the nerve root, and iliacus supplied by femoral nerve. Iliacus টা সাপ্লাই হচ্ছে femoral nerve, আর psoas টা সরাসরি স্পাইনাল সেগমেন্ট থেকে আসছে। আচ্ছা, টেস্টিং ফর quadriceps femoris আমরা যার দেখি, এই যে সার্টোরিয়াস মাসেল, প্রত্যেকটা মাসেলের অরিজিন ইনসারশন লাগবে। সার্টোরিয়াস মাসেল অরিজিন হচ্ছে সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে, তারপরে হচ্ছে ইনসারশন আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য শ্যাফট অফ দ্য টিবিয়া। খুব ইম্পর্টেন্ট, মিডিয়াল এই জায়গাতে তিনটা মাসেল কিন্তু আপনার ইনসারশন হয়, মিডিয়াল সারফেস অফ দ্য শ্যাফট অফ দ্য টিবিয়াতে, সার্টোরিয়াস, গ্রাসিলিস এবং সেমিটেন্ডিনোসাস।
এটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আছে দাইরব থেকে। আচ্ছা, কোয়াড্রিসেপ ফিমোরিস এর মধ্যে রেক্টাস ফিমোরিস ভার্সাস ভার্সাস মিডিয়ালিস ভার্সাস ইন্টারমিডিয়াস, এই প্রত্যেকটার অরিজিন ইনসারশন ইম্পর্টেন্ট। আর্টিকুলারিস জেনু একটা মাসেল, সুপ্রাপেটালার বার্সা এন্ড সার্ভিক্যাল মেমব্রেন অফ দ্য জয়েন্ট ইনসারশন হয়। সব ফিমোরাল নার্ভ সাপ্লাই দিচ্ছে। অ্যাকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাকশন বারবার আসে, অ্যাকশন থেকে কোশ্চেন আসবে। সার্টোরিয়াস মাসেল, এই যে এগুলো হচ্ছে লং বোন, যেহেতু মাঝখানে ফিমোরাল নার্ভকে ফিমারকে বাদ দিয়ে সাপ্লাই মানে অরিজিন ইনসারশন, এই কারণে এদের অ্যাকশন কিন্তু দুই রকমের, অ্যাবডক্টর এন্ড ল্যাটারাল রোটেশন অফ দ্য থাই, এটা একটা অ্যাকশন। আবার ফ্লেকশন অফ দ্য নি, দুটো জয়েন্টের ওরা অ্যাকশন করতেছে। কারণটা কি? মাঝখানে ফিমারে কোনো অ্যাটাচমেন্ট নাই। এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট আর ফ্লেক্সর অফ দ্য হিপ জয়েন্ট, রেক্টাস ফিমোরিস। এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট, বাকি সবগুলো নি এক্সটেনশনে হেল্প করে কোয়াড্রিসেপ মাসেলগুলো। এই যে ইনজেকশন দেওয়া হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে, কোশ্চেন আসছে। আর আপনার শোনা যাচ্ছে? হ্যাঁ, বিডি 84 আর যতগুলো আপনার ক্লিনিক্যাল অ্যানাটমি আছে এটা পুরোটাই পড়ে ফেলবো, এখান থেকে কোশ্চেন আসে। প্লান্টার টেন্ডন রিফ্লেক্স L3-4, এটা একটা পেইড কোশ্চেন, এখান থেকে কয়েকবার কোশ্চেন আসছে। তারপর আপনার প্যাটেলার টেন্ডন রিফ্লেক্স, সরি প্লান্টার বলে ফেলছি, প্লান্টার রিফ্লেক্স হচ্ছে S1। তারপর হচ্ছে আপনার টেন্ডো অ্যাকিলিসের আমরা যে করতেছি, সরি এটা হচ্ছে অ্যাঙ্কেল জার্ক যে দেখতেছি, অ্যাঙ্কেল জার্কের ক্ষেত্রে কিন্তু আপনার S1 হচ্ছে রুট ভ্যালু। L5 এর কোনো রিফ্লেক্স নাই। ইন্টারমাসকুলার ইনজেকশন দেওয়া হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস মাসেলে, এটা ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসছিল একবার। সোয়াস অ্যাবসেস আসে না, যদিও এত কঠিন আসবে না। অ্যাডাক্টর ক্যানেল, এটা একটা পেইড কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসে। অ্যাডাক্টর ক্যানেল কি? এটা সাব সার্টোরিয়াল ক্যানেল অথবা হান্টার ক্যানেল নামে আছে পরিচিত। অ্যাডাক্টর ক্যানেলের এক্সটেনশন হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল থেকে অ্যাবভ ফিমোরাল ট্রায়াঙ্গেল এন্ড টেন্ডিনিয়াস ওপেনিং ইন দ্য অ্যাডাক্টর ম্যাগনাস বিলো। শেপ হচ্ছে এটা ট্রায়াঙ্গুলার। বাউন্ডারিটা ইম্পর্টেন্ট। Adductor canal has anterolateral, posterior medial and medial wall. Anterolateral wall কে ফর্ম করতেছে, posterior medial wall কে ফর্ম করতেছে, হ্যাঁ, এবং adductor magnus। তো এটা ইম্পর্টেন্ট, এটা আমরা একটু পড়ে ফেলবো। adductor canal কন্টেন্টটা কি? adductor canal দিয়ে আপনার ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ, ফিমোরাল শীথ এবং হচ্ছে একটা লিম্ফেটিক্স থাকে, এটাই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেনটা আসে। আচ্ছা, মিডিয়াল সাইড অফ দ্য থাই, তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমরা মিডিয়াল সাইড অফ দ্য থাই, এটার ক্ষেত্রে কি কি মাসেল আছে? 5টা ইন্ট্রিনসিক মাসেল আছে, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস, গ্রাসিলিস এন্ড পেক্টিনিয়াস। এক্সট্রিনসিক হচ্ছে the obturator externus lies deep to the region, it is functionally related to the gluteal region, এটা gluteal region এর মাসেল। এখানে সাপ্লাই দেয় হচ্ছে obturator nerve এবং accessory obturator nerve। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অরিজিন এবং ইনসারশন আমার পড়তে হবে, কেননা লোয়ার লিম্বের মাসেলগুলো হচ্ছে বড় বড়, তারপর করে বলি যে বড় বড় অরিজিন ইনসারশন। যেমন অ্যাডাক্টর লঙ্গাস, এটা হচ্ছে বডি অফ দ্য পিউবিস থেকে লিনিয়া অ্যাসপার্টা ইন দ্য মিডল 1/3 অফ দ্য শ্যাফট অফ দ্য ফিমারে ইনসারশন হচ্ছে। অ্যাডাক্টর ব্রেভিস কোথা থেকে আসছে, অ্যাডাক্টর ম্যাগনাস কোথা থেকে আসছে। অ্যাডাক্টর ম্যাগনাসে কিন্তু দুটা পার্ট, গ্রাসিলিস মাসেল, এটা অরিজিন কোথায়, ইনসারশন কোথায়, পেক্টিনিয়াস মাসেলের অরিজিন ইনসারশন কোথায়, ইম্পর্টেন্ট।
অ্যারেক্টর লঙ্গাস সাপ্লাইড করতেছে কি অ্যান্টেরিয়র ডিভিশন অফ অবট্রুটর নার্ভ, ইম্পর্টেন্ট। তারপর অ্যারেক্টর ব্রেভিসও অবট্রুটর নার্ভ। অ্যারেক্টর ম্যাগনাস, এটা দুটো পার্ট আছে, আমি বললাম এটা ডাবল নট সাপ্লাই, খুব ইম্পর্টেন্ট। অ্যাডাক্টর পার্টটা সাপ্লাই দিচ্ছে অবট্রুটর নার্ভ, আর হ্যামস্ট্রিং পার্ট সাপ্লাই দিচ্ছে সায়াটিক নার্ভ, টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। হ্যামস্ট্রিং পার্টের কাজ হচ্ছে ফ্লেকশন অফ নি, আর অ্যাডাক্টরের কাজ হচ্ছে অ্যাডাকশন অফ দ্য থাই, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। আর অবট্রুটর নার্ভ গ্রাসিলিসকে সাপ্লাই দিচ্ছে, এর কাজ হচ্ছে ফ্লেক্সর এন্ড মিডিয়াল রোটেটর অফ দ্য থাই, ইট ইজ এ উইক অ্যাডাক্টর অফ থাই। পেক্টিনিয়াস মাসল, এটাও ডাবল নার্ভ সাপ্লাই, কয়টা নার্ভ সাপ্লাই আছে, অ্যান্টেরিয়র ফাইবার ফ্রম ফিমোরাল নার্ভ এন্ড পোস্টেরিয়র ফাইবার ফ্রম অবট্রুটর নার্ভ, ফিমোরাল নার্ভ এবং অবট্রুটর নার্ভ সাপ্লাই দেয়। পেক্টিনিয়াস নার্ভ খুব ইম্পর্টেন্ট, মানে মাসলে একটা নার্ভ সাপ্লাই দেয়। তো এটার কাজও দুটা, ফ্লেক্সর অফ দ্য থাই এবং অ্যাডাক্টর অফ দ্য থাই। এভাবে ডুয়াল নার্ভ সাপ্লাই যেগুলো মাসেল গুলো আছে, আমি আপার লিম্বের ক্ষেত্রে বলছিলাম, লোয়ার লিম্বের ক্ষেত্রে সেগুলো ইম্পর্টেন্ট, এটা মনে রাখি, এখান থেকে কোশ্চেন বারবার আসে, প্রতি বছরই আসে প্রায়। অবট্রুটর নার্ভ, এটার উপর কোর্স জানতে হবে, অরিজিন কোথায়, রুট ভ্যালু কত, কোন কোন মাসেলকে সাপ্লাই দেয়, কোন কোন জয়েন্টকে সাপ্লাই দেয়, ইম্পর্টেন্ট। Obturator nerve is the chief nerve of the medial compartment of thigh. Branches of lumbar plexus formed by ventral division of anterior primary rami of এটা হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন থেকে আসছে, আর ডরসাল ডিভিশন থেকে আসছে কি ফিমোরাল নার্ভ। একই রুট ভ্যালু, লাম্বার 2, 3, 4 lies in the pelvis, thigh through passing through the obturator canal, obturator canal দিয়ে আসে। কোর্সটা খুব ইম্পর্টেন্ট, অবট্রুটর ক্যানাল থেকে নার্ভটা ডিভাইডেড হচ্ছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশনে। তো আমরা কিন্তু দেখলাম অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিভিশনের একটু ইম্পর্টেন্স আছে, দেখাই আপনাকে। এই যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ অবট্রুটর নার্ভ সাপ্লাই দিচ্ছে পেক্টিনিয়াস নার্ভ, অ্যান্টেরিয়র ডিভিশন দিচ্ছে গ্রাসিলিস, আর পোস্টেরিয়র ডিভিশন গুলো সাপ্লাই দিচ্ছে এই যে অ্যাডাক্টর, পোস্টেরিয়র ডিভিশন অফ ম্যাগনাস, বাকিগুলোকে অ্যান্টেরিয়র ডিভিশন অফ অবট্রুটর নার্ভ সাপ্লাই দেয়। অ্যান্টেরিয়র ডিভিশন পেক্টিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস, গ্রাসিলিস, অ্যাডাক্টর ব্রেভিস, আর পোস্টেরিয়র ডিভিশন সাপ্লাই দিচ্ছে অবট্রুটর এক্সটার্নাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস কে আছে। ক্লিনিক্যালি আমরা কি করতে পারি, অবট্রুটর নার্ভ এবং ফিমোরাল নার্ভের মধ্যে পার্থক্য, এটা আমরা পড়ে ফেলতে পারি, পড়ে ফেললে জন্য মানে আলাদা করাটা সহজ হবে। আর্টারির মধ্যেও যেহেতু অবট্রুটর আর্টারি বড় একটা আর্টারি, যখন বড় একটা আর্টারি থাকবে তো আমরা এটাও একটু পড়ে রাখবো। অবট্রুটর আর্টারি যে ব্রাঞ্চ অফ ইন্টারনাল এলিয়া অ্যাকম্পানি দ্য অবট্রুটর নার্ভ ইন দ্য পেলভিস, পেলভিসে যে আপনার পুরেন্টাল ক্যানেল আছে, পুরেন্টাল ক্যানেল যে পুরেন্টাল ভেসেলস চলে যায়, আর অবট্রুটর ক্যানেল আছে, অবট্রুটর ক্যানেল দিয়ে যায় হচ্ছে অবট্রুটর নার্ভ, অবট্রুটর আর্টারি। At the upper margin of the obturator foramen, the obturator artery divided into anterior and or anterior or medial, posterior, lateral branch, which form a circle above the obturator foramen membrane, obturator membrane, and anastomies with the medial circumference femoral artery. Both branches apply the neighboring muscle. Posterior branch is a acetabular branch which passes acetabular nodes to supply the fat of the acetabular fossa and send a twin to the head of the femur along the round ligament. এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফিবুলার আর্টারি। তাহলে আমি একটা কথা বলি, হিপ জয়েন্টের ক্ষেত্রে কিন্তু আপনার মিডিয়াল সার্কামফারেন্স আর্টারি সাপ্লাই দেয়, ল্যাটারাল সার্কামফারেন্স আর্টারি সাপ্লাই দেয়, আর এই দুটোই ব্রাঞ্চ হচ্ছে ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ। আরেকটা সাপ্লাই দিচ্ছে এই যে অ্যাসিটাবুলার ব্রাঞ্চ, এটা আসতেছে অবট্রুটর আর্টারি থেকে, এটা আপনার সাপ্লাই দিচ্ছে হেড অফ দ্য ফিমার। ফোবিয়া সেন্ট্রালিস, এখানে যে একটা রাউন্ড লিগামেন্ট আছে এখানে সাপ্লাই দিচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন হিপ জয়েন্টটা পড়বো, হিপ জয়েন্টের আর্টারি সাপ্লাই পড়বো, তখন এটা ইম্পর্টেন্ট। মাসেল অফ দ্য গ্লুটিয়াল রিজন, গ্লুটিয়াল রিজনের মাসেল গুলো খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক বড় বড় মাসেল গুলো আছে, যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা অরিজিন কোথা থেকে আসে, ইনসারশন কোথা থেকে আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। গ্লুটিয়াস মিডিয়াস, মিডিয়াস, অরিজিন, ইনসারশন আমাকে পড়তে হবে। পাইরিফর্মিস, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা যে মানে 4-5 বারের উপরে আসছে। পাইরিফর্মিস মাসেলের সাথে আমাদের কিছু প্যাথোলজি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট।
এখান থেকে বারবার কোশ্চেন আসে, এটা আসতেছে কিন্তু পেলভিক সারফেস অফ দ্য মিডিয়াল থ্রি নিচেস অফ স্যাক্রাম, স্যাক্রামের তিনটা ডিজিটেশন থেকে আসছে, আপার মার্জিন অফ দ্য গ্রেটার সায়াটিক নচ, রাউন্ড টেন্ডন ইনসার্ট ইনটু দ্য অ্যাপেক্স অফ দ্য গ্রেটার ট্রোকেন্টার। গ্রেটার ট্রোকেন্টারে আপনার অনেকগুলো মাসেল ইনসার্শন হয়, যেমন গ্লুটিয়াস মিনিমাস গ্রেটার ট্রোকেন্টারে, গ্রেটার ট্রোকেন্টারে গ্লুটিয়াস মিডিয়াস, তারপর গ্রেটার ট্রোকেন্টারে আপনার আসতেছে হচ্ছে জেমিলি সুপিরিয়র, জেমিলি ইনফিরিয়র, পাইরিফর্মিস। তো পাঁচটা মাসেল আমরা দেখতে পারতেছি গ্রেটার ট্রোকেন্টারে ইনসার্শন হয়, খুব ইম্পর্টেন্ট। ও এর সাথে অপরেটর ইন্টারনাস মাসেলটাও গ্রেটার ট্রোকেন্টারে মিডিয়াল সারফেস অফ দ্য গ্রেটার ট্রোকেন্টারে ইনসার্শন হয়, খুব ইম্পর্টেন্ট। কোয়াড্রেটাস ফিমোরিস, কোয়াড্রেটাস সিরিব্রাল থাকে, তারপর হচ্ছে কোয়াড্রেটাস এক্সটার্নাস, এগুলো অত ইম্পর্টেন্ট না, এটা অরিজিন সেশন লাগবে না। নার্ভ সাপ্লাই এন্ড অ্যাকশন অফ দ্য মাসেল। নার্ভ সাপ্লাই হচ্ছে গ্লুটিয়াল ম্যাক্সিমাস মাসেল, এটা মনে রাখবেন ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ সাপ্লাই দেয়, আর মিডিয়াস মিনিমাসে সাপ্লাই দেয় হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। অ্যাকশনটা ইম্পর্টেন্ট, চিপ এক্সটেনশন অফ দ্য থাই এট দ্য হিপ জয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট বাই রাইজিং সিটিং পজিশন। আমরা বসা থেকে দাঁড়াতে গেলে এটা আমাদেরকে হেল্প করে। যদি আমাদের ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুর্ড হয় তাহলে আমরা বসা থেকে দাঁড়াতে পারবো না, কষ্ট হবে। Abduction of the thigh along with tensor fasciata, the muscle stabilize knee through the iliotibial tract. Gluteus minimus এবং medius, এটা খুব ইম্পর্টেন্ট, পাওয়ারফুল অ্যাবডাক্টর অফ দ্য থাই, এটা আপনার লাইনকে লাইন পড়তে হবে। Anterior fiber most medial rotator, however they are most important action to maintain balance of body when opposite foot of the ground at is walking, এটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন আমাদের এফসিপি সেকেন্ড পার্টের জন্যই খুব ইম্পর্টেন্ট, যেমন আমাদের আসে টেন্ডেলবার্গ গেট। যদি এক পাশে আপনার সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুর্ড হয়ে যায় তো ওই পাশে আপনার অ্যাবডাকশন পড়ে যাবে, তো ওই পাশে হিপ জয়েন্টটা সবসময় পড়ে থাকবে, এই কারণে এটাকে বলা হচ্ছে টেন্ডেলবার্গ গেট। হিপ আর্থোপেডিতে হয়, গ্লুটিয়াস মিডিয়াস পালসিতে হয়, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ পালসিতে হয়। দুই পাশে যদি আপনার ইনজুরি হয় সেক্ষেত্রে আপনার ওয়াডলিং গেট। ওয়াডলিং গেটের ক্ষেত্রে আবার এটা আবার সেন্সরি লসের ক্ষেত্রে হয়, সেরেব্রাল লেশনের ক্ষেত্রে হয়, বাট আমি কয়েকটা ক্ষেত্রে এই গেটগুলো পাওয়া যায়। তো ইম্পর্টেন্ট এই গ্লুটিয়াস মিনিয়াস মিডিমাস এবং এটা নার্ভ সাপ্লাই। পাইরিফর্মিস এটা সাপ্লাই দিচ্ছে ভেন্ট্রাল রেমাই অফ স্যাক্রাল 1 and 2। এটার মূল কাজ হচ্ছে ল্যাটারাল রোটেটর অফ দ্য থাই এট দ্য হিপ জয়েন্টস। পাইরিফর্মিস মাসেল মূলত অরিজিন যেখান থেকে হয়, এটা তিন ধরনের হতে পারে। সায়াটিক নার্ভ, গ্রেটার সায়াটিক নার্ভ পাইরিফর্মিস মাসেলের উপর দিয়ে পাস করতে পারে, পাইরিফর্মিস মাসেলের নিচ দিয়ে পাস করতে পারে, পাইরিফর্মিস মাসেলকে পায়াস করে পাস করতে পারে। কোনো পাইরিফর্মিস মাসেলের যদি কোনো প্যাথোলজি হয়, মায়োপ্যাথি হয়, তো এটা কম্প্রেস করতে পারে সায়াটিক নার্ভকে, বা আউটার সাইডের কোনো স্ট্রাকচার যদি কোনোভাবে পাইরিফর্মিস মাসেলকে ইনফ্লাম করে বা কম্প্রেস করে, তো এটা সায়াটিক নার্ভের উপরে কম্প্রেস হয় এবং আমাদের সায়াটিকা ডেভেলপ করে। রুগী হাঁটতে গেলে ব্যথা পায়, তার পেইনটা লোয়ার লিম্বে চলে আসে, বাট প্যাথোলজি আমরা সায়াটিকা মনে করলে প্যাথোলজি মনে করি স্পাইনাল কর্ড বা রুটে ক্যানেলে, না এরকম না, এটা হচ্ছে পাইরিফর্মিস সিনড্রোম বলা হয়। এবং এটার কিছু ব্যায়াম আছে, এক্সারসাইজ আছে, ইনজেকশন থেরাপি আছে। এই ব্যাপারে স্যাররা খুবই মানে দেখা যাচ্ছে যে ফিমেলদের বেশিরভাগ ক্ষেত্রে পাইরিফর্মিস সিনড্রোম নিয়ে আসে, তো তাদের এমআরআই তো নর্মাল থাকে কিন্তু সায়াটিকা পেইন নিয়ে আসতেছে। তো এটার উপরে স্যারদের ফ্যাসিনেশন বেশি, এটা অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন খুব ইম্পর্টেন্ট, বাকি ছোট ছোট মাসেল গুলো অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে যে জিনিসটা হচ্ছে যে আমাদের কিছু কিছু আপনি এটা পড়ে ফেলবেন যে কি কি লিগামেন্ট আছে, স্যাক্রোটিউবুলাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস, আর বার্সার মধ্যে আছে ট্রোকেন্টারিক বার্সা, গ্লুটিয়াল ম্যাক্সিমাস। ট্রোকেন্টারিক বার্সাটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় গ্রেটার ট্রোকেন্টারে বার্সাইটিস হয়, বার্সা ওভার দ্য স্কেল টিউবারসিটি, এখানে স্কেল টিউবারসিটি বার্সাইটিস হতে পারে, প্রলং সিটিং এর কারণে স্কেল টিউবারসিটি বার্সাইটিস হয়। গ্রেটার ট্রোকেন্টারিক বার্সাইটিস কোনো কারণে এটা হচ্ছে যে গ্রেটার ট্রোকেন্টারের ইনসারশন পয়েন্টে হয়,
bursa between the gluteus maximus is structure deep to the gluteus medius. গ্লুটিয়াস মিডিয়াস মাসেলের আন্ডারে অনেকগুলো মাসেল আছে কভার করে রাখে, এগুলো আমরা একটু জেনে রাখি। সুপ্রাগ্লুটিয়াল নার্ভ, ডিপ ব্রাঞ্চ অফ দ্য সুপ্রাগ্লুটিয়াল আর্টারি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ট্রোকেন্টারিক ভার্সা। প্রশ্ন আসতে পারে যদি এখান থেকে এই প্রশ্ন আসে। এই তিনটা মাসেল খুব ইম্পর্টেন্ট, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস এবং বাইসেপস ফিমোরিস। এর সাথে আছে অ্যাডাক্টর মাইনাস। অ্যাডাক্টর মাইনাসের দুটো পার্ট, একটা হচ্ছে আপনার হ্যামস্ট্রিং পার্ট আর একটা হচ্ছে অ্যাডাক্টর পার্ট। অ্যাডাক্টর পার্ট সাপ্লাই দিচ্ছে অপারেটর নার্ভ, আর হ্যামস্ট্রিং পার্টটা সাপ্লাই দিচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। খুব সহজ, ব্যাক অফ দ্য মাসেল সাপ্লাই দেয় টিবিয়াল ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ। এই মাসেলগুলো আমরা অরিজিন পড়বো, ইনসারশন পড়বো। বাইসেপস ফিমোরিসের লং হেডের অরিজিন এবং শর্ট হেডের অরিজিন ইনসারশন খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসে। লং হেড, শর্ট হেড। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নার্ভ সাপ্লাই, টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, এটা আমরা জানতে পারছি। অ্যাডাক্টর ম্যাগনেসের সাপ্লাই হচ্ছে যে অ্যাডাক্টর দুটো নার্ভ, ডাউন নার্ভ। 100 সেমিনেনোসাস মেমব্রেনোসাস, এটা হচ্ছে চিফ ফ্লেক্স অফ দ্য নি এন্ড মিডিয়াল রোটেটর অফ দ্য লেগ, সেমিফ্লেক্স নি। কোন অবস্থায় সেমিফ্লেক্স নি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এখানে কি সেমিটেন্ডাস ইনসারশন আপার পার্ট অফ দ্য মিডিয়াল সার্ভাইকাল টিবিয়া বিহাইন্ড দ্য সার্টোরিয়াস এন্ড গ্রাসিলিস। এটা এই তিনটা মাসেলকে মিলে গাইরব বলে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, বারবার বলছি। এখানে অ্যানসার ইন বার্সা থাকে, এটা অ্যানসার ইন বার্সাইটিস হয়। আপার পার্ট অফ দ্য মিডিয়াল সাইডে অফ দ্য হেড অফ দ্য টিবিয়াতে আপনার ইনসারশন এবং এখানে পেইন হয়। সেমিফ্লেক্স নিতে চিফ ফ্লেক্সর অফ দ্য নি এন্ড মিডিয়াল রোটেটর অফ দ্য লেগ, সেমিফ্লেক্স নি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কুইক এক্সটেনশন অফ দ্য হিপ। আমরা হাতের ক্ষেত্রেও পড়ছিলাম, যে মিড প্রোন পজিশনে এটা ফ্লেকশনে কে করতেছে, ব্র্যাকিওরেডিয়ালিস। আর আপনার সেমি প্রোন বা মিড প্রোন পজিশন, যখন আমরা সুপাইন নেটের অবস্থায় আছি তখন ফ্লেকশনে কে হেল্প করতেছে, তখন করতেছে হচ্ছে ব্র্যাকিয়ালিস, বাইসেপস। বাইসেপস কিন্তু মূল হচ্ছে এটা সুপাইনেটর মেইন সুপাইনেটর হচ্ছে বাইসেপস, এবং সুপাইনেটর মাসেলটা হচ্ছে এর হেল্পিং হ্যান্ড, অ্যাক্সেসরি মাসেল। Biceps femoris, chief flexor of the knee, lateral rotator of the leg in semiflex knee, weak extensor of the hip. Adductor magnus, adductor part of the adduction of the thigh, ischial part of help in extension of the hip and flexion of the knee. প্রত্যেকটা নার্ভ সাপ্লাই অ্যাকশন ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে sciatic nerve. This is very 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 important. sciatic nerve-এর A to Z আপনাকে পড়তে হবে। sciatic nerve থেকে কোশ্চেন আসবেই। রেস্ট নেই। The sciatic nerve is the thickest nerve of the body. In its upper part, it forms a band about 2 centimeters wide. It begins in pelvis, terminates superior angle of the popliteal fossa. Origin, root value, খুব important. It is sacrifices the largest brand. Course, pelvis এ কি course, gluteal region এ কি course, তারপরে পুরো সবগুলো ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা লাইন পড়তে হবে। শারীরিক নার্ভের, তারপর এটা কোন কোন মাসেলকে সাপ্লাই দিচ্ছে, খুব ইম্পর্টেন্ট। শারীরিক নার্ভের টিবিয়াল পার্ট থেকে ব্যাক অফ দ্য থাই সব মাসেলগুলো সাপ্লাই দেয়। শারীরিক নার্ভ, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক আসতেছে, part of lumbar versus infragluteal nerve, infragluteal nerve. আচ্ছা,
ফ্লেক্সার যখন পড়বো তখন এটাকে আমি ডিটেইলস আলোচনা করব। এখানে সরাসরি চলে আসছে তো লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক এবং আপনার হচ্ছে যে কমন পেরিনিয়াল পার্ট আর টিবিয়াল পার্ট একত্রিত হয়ে মূলত সাইটিক নার্ভ ফর্মেশন। Clinical anatomy. Testing of hamstring muscle. Hamstring muscle can be tested by request patient flex the knee against resistance in prone position. Sciatic nerve on the quadratus femoris. এরপর যে জিনিসটা লাগবে সুপিরিয়র ফ্লেক্সর রেটিনাকুলাম। এই ফ্লেক্সর রেটিনাকুলাম যতগুলো আছে হাতের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে এই ফ্লেক্সর রেটিনাকুলাম গুলোর ডিপ দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, সুপারফিশিয়াল দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, খুব ইম্পর্টেন্ট। বারবার কোশ্চেন আসে, আপনাকে পড়তে হবে। আমি বলে দিলাম, আপনার মনে থাকবে না, আপনাকে নিজে বসে বসে পড়বেন, ছবি দেখবেন, নিটারের ছবি দেখবেন বা বিডি চৌরাশিয়ার ছবি দেখবেন, লিখবেন, কেননা কোশ্চেন আসে যে ডিপ ডিপ টু দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম এক্সটেনসর রেটিনা ডিপ দিয়ে কি যায়, সুপারফিশিয়াল পাস করে। Attachment medially it attaches to the lower part of the anterior border of tibia, laterally at the lower part of the anterior border of the fibula. ডিপ দিয়ে কি পাস করতেছে সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, structure passing under the retinaculum. Tibialis anterior, extensor hallucis longus, extensor tibialis, tibial vessel, deep peroneal nerve, extensor digitorum longus, peroneus tertius. খুব ইম্পর্টেন্ট, এইভাবে করে মাসেল অফ দ্য ফ্রন্ট অফ দ্য লেগ। লেগটাকে তিনটা কম্পার্টমেন্ট ভাগ করা হয়েছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, tibialis anterior, extensor hallucis longus, extensor digitorum longus, peroneus tertius, extensor digitorum brevis। সবগুলো সাপ্লাই দিচ্ছে কিন্তু কমন পেরিনিয়াল নার্ভ, সরি ডিপ পেরিনিয়াল নার্ভ। কমন পেরিনিয়াল নার্ভটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, ডিপ পেরিনিয়াল নার্ভ এবং সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ। সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ ল্যাটারাল কম্পার্টমেন্ট সাপ্লাই দেয় পেরিনিয়াস লঙ্গাস এবং ব্রেভিসকে। তা এই মাসেলগুলো অত ইম্পর্টেন্ট না যে অরিজিনাইজেশন পড়তে হবে, এটার ক্ষেত্রে পড়তে হবে নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন। টিবিয়ালিস অ্যান্টেরিয়র খুব ইম্পর্টেন্ট, এটা dorsiflexion of the foot, invertor of the foot, keep leg vertical while walking in on uneven ground। আচ্ছা, এখানে একটা তথ্য জানা যায়, কোনোভাবে যদি লাম্বার 4 নার্ভ ইনজুর্ড হয়, টিবিয়ালিস অ্যান্টেরিয়রটা প্যারালাইজড হয়ে যাবে। যদিও এখানে বলা হয়েছে এটা ডিপ পেরিনিয়াল নার্ভ সাপ্লাই দেয়, আমি বলতেছি লাম্বার 4 রেডিকুলোপ্যাথি হলে স্পাইনাল কর্ডে হোক, ফুটে হোক, প্লেক্সাসে হোক, যেখানে হোক, লাম্বার 4 ইনজুরি হলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র আপনার প্যারালাইজড হবে। তাহলে কি হবে, ফুট ড্রপ হবে, ডরসিফ্লেকশন অফ ফুট করে, এটা ফুট ড্রপ হবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, লাম্বার 5 যদি ইনজুর্ড হয় তাহলে এক্সটেন্সর ডিজিটোরাম এক্সটেন্সর হ্যালিসিস লঙ্গাস লাম্বার 5 যদি কোনোভাবে ইনজুর্ড হয় তাহলে কি হবে, এক্সটেন্সর হ্যালিসিস লঙ্গাস পালসে হবে, ডরসিফ্লেকশন অফ দ্য ফুট এটা দরকার নাই। এটা আপনার বিগ টোর যে এক্সটেনশন, প্লান্টার এক্সটেনশন, এটা আর হবে না, এটাই ইম্পর্টেন্ট। নাম্বার 4 ইনজুরি হলে ফুট ড্রপ, 5 ইনজুরি হলে এইটা কোশ্চেন আসে। লিখে রাখেন, এটা বইতে পাবেন না। অ্যান্টিটিবিয়াল আর্টারি, আমরা আর্টারি গুলো পড়বো, বড় বড় যেগুলো আর্টারি আছে, বিগিনিং কি, কোর্স কি, টার্মিনেশন কি। অ্যান্টিটিবিয়াল আর্টারি আমরা এখানে পালসেশন দেখি, এটারই কন্টিনিউশন হচ্ছে ডরসাল স্পেডিস আর্টারি। রিলেশন তো লাগবে না। ডিপ পেরিনিয়াল নার্ভ একটা বড় নার্ভ, এটার ক্ষেত্রে কি যে এটার বিগিনিং কি, কোর্স কি, টার্মিনেশন কি, রুট ভ্যালু কত, এখান থেকে কোশ্চেন আসতে পারে।
কোন কোন মাসেলে সাপ্লাই দেয় কোশ্চেন আসতে পারে। এই জন্য বড় বড় নার্ভ গুলো আমরা ভালো করে পড়ে রাখবো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ফুড ড্রপ অন দ্য রাইট সাইড, সেন্সরি লস ইন দ্য ফার্স্ট ইন্টারডিজিট লেফট। এটা একটু বুঝায় দিই। আমরা আমরা জানি ডার্মাটোম গুলো আমরা আপার লিম্বের ক্ষেত্রে পড়ছি, লোয়ার লিম্বের ক্ষেত্রে পড়ছি। আপনি যদি ডার্মাটোমটা সহজভাবে স্পেসিফাই করতে চান, আপার লিম্বের ক্ষেত্রে থামবে হচ্ছে C6, C7 হচ্ছে মিডল ফিঙ্গার, C8 হচ্ছে লিটল ফিঙ্গার হাতের ক্ষেত্রে। পায়ের ক্ষেত্রে L4 আপনার হচ্ছে মিডিয়াল মেরিওলাস, এখানে হচ্ছে L4। ফার্স্ট ডিজিটে এই যে ডিজিটাল ওয়েব ইন্টারডিজিটাল ক্লেফট, এখানে হচ্ছে L5 এবং ল্যাটারাল বর্ডার অফ দা ফুট এটা হচ্ছে S1। মনে রাখেন এই তিনটা জায়গায় আমরা যত পিন দিই আপনার পেইন, প্রেসার, টেম্পারেচার, ভাইব্রেশন যদি দেখতে চাই তো আমরা এইভাবে করে দেখি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্যারালাইসিস অফ দ্য মাসল অফ দ্য anterior compartment leads to হচ্ছে ফুট ড্রপ। কমন নার্ভ ইনজুরি হতে পারে, রেডিকুলোপ্যাথি হতে পারে, ট্রমা, লেপ্রোসি, পেরিফেরাল নিউরাইটিসের কারণে হতে পারে। ডরসাম অফ দ্য ফুট, আর্স্টারিয়া ডরসালিস পেরিস খুব ইম্পর্টেন্ট। এটা আমরা ফার্স্ট ডে ডিজিটাল ওয়েভ বরাবর আমরা একটু উপরে গ্রেড টোর উপরে সেশনটা দেখবো। ফার্স্ট ডরসাল মেটাটার্সাল আসে, এখান থেকে কোশ্চেন আসে। Just before the dorsal specialization dips into the sole, gives a branch to the medial side of the vitro and divide into dorsal digital branch for adjacent side of the first and second toe. Fascia and muscle of lateral এটা important না। Superficial peroneal nerve, এই নার্ভ গুলোর আমরা অরিজিন ইনসার্শন কোর্স একটু দেখে রাখবো, কোশ্চেন আসতে পারে। যেমন এত ছোট বড় বড় নার্ভের ক্ষেত্রে আসে কোর্সগুলো কমন। এই ইম্পর্টেন্ট মাসেলটা পেরনিয়াস লঙ্গাস, পেরনিয়াস ব্রেভিস মাসেলের অরিজিন ইনসার্শন আসবে ইম্পর্টেন্ট, এবং সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র সুপারফিশিয়াল পেরনিয়াল নার্ভ। অ্যাকশনটা ইম্পর্টেন্ট, ইভার্টর অফ দ্য ফুট, স্পেশালি ফুট when foot off the ground, maintain lateral longitudinal arch, important lateral longitudinal arch কে মেইনটেইন করতেছে। Peroneus longus, tibialis anterior are inserted in the same two bone and together form styra beneath the middle of the sole. The presence of sling keep the middle foot pull up and prevent flattening of the arch. Evertor of the foot হচ্ছে peroneus brevis, important. Flexor retinaculum, ফ্লেক্সর রেটিনাকুলামে অ্যাটাচমেন্টটা আমরা পড়ে ফেলবো। এটা ডিপ দিয়ে কি কি স্ট্রাকচার যায়, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাসিং ডিপ টু দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম, টেন্ডন অফ দ্য tibialis posterior, ফ্লেক্সর ডিজিটাল লঙ্গাস। এইখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে। এখানে এটাকে বলা হচ্ছে টার্সাল টানেল। এখানে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে এটাকে বলা হয় টার্সাল টানেল সিনড্রোম। যেমন আমরা হাতের ক্ষেত্রে বলছি কার্পাল টানেল সিনড্রোম, পায়ের ক্ষেত্রে হয় টার্সাল টানেল সিনড্রোম।
tibial nerve injury হতে পারে upper part of the calf of the fracture of the tibia, the middle of the calf from neck cluster under flexor retinaculum, it is called tarsal tunnel syndrome. এখান থেকে কোশ্চেন আসতে পারে, ক্লিনিক্যাল অ্যানাটমিটা ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রোক্লেমিয়াস, সোলিয়াস এবং প্ল্যান্টারিস। এটা পড়তে হবে। গ্যাস্ট্রোক্লেমিয়াসের মিডিয়াল হেড এবং ল্যাটারাল হেড আছে, তার অরিজিন, ইনসারশন। সোলিয়াস এবং প্ল্যান্টারিস মাসেলের অরিজিন ইনসারশন না করলেও চলবে, সমস্যা। গ্যাস্ট্রোক্লেমিয়াস মাসেলের অ্যাকশন সোলিয়াসের সাথে মিলে যে অ্যাকশনটা করে পাওয়ার অ্যাকশন, আমরা যেটা বলতেছি যে টেন্ডো অ্যাকিলিস ফর্মেশন হচ্ছে গ্যাস্ট্রোক্লেমিয়াস এবং সোলিয়াস দিয়ে। প্লান্টার ফ্লেকশন অফ দ্য ফুট খুব ইম্পর্টেন্ট। নার্ভ সাপ্লাই দেয় টিবিয়াল নার্ভ। পেরিফেরাল হার্ট, সোলিয়াস মাসেল বলা হচ্ছে পেরিফেরাল হার্ট অফ দা। আমরা যখন হাঁটতেছি সোলিয়াস মাসেলটা আপনার কম্প্রেস করে লোয়ার লিম্বের যে ব্লাড গুলোকে আপার ফ্লো করতেছে, এই কারণে সোলিয়াস পেরিফেরাল হার্ট। ডিপ মাসেলের মধ্যে আছে পপ্লিটিয়াস, ফ্লেক্সর ডিজরাম লঙ্গাস, ফ্লেক্সর হাইসিস লঙ্গাস, টিবিয়ালিস পোস্টেরিয়র। ইনসারশন অত ইম্পর্টেন্ট না, অ্যাকশনটা ইম্পর্টেন্ট। সবই তো নার্ভ সাপ্লাই যায় টিবিয়াল নার্ভ। অ্যাকশনের মধ্যে হচ্ছে পপ্লিটিয়াসের অ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, এটা স্যাররা প্রতিবার প্রশ্ন করে। আনলক দ্য নি জয়েন্ট বাই ল্যাটারাল রোটেটর অফ ফিমার অন টিবিয়াল পোস্টেরিয়র টু ফ্লেকশন। এটা ল্যাটারাল রোটেশন অফ দ্য ফিমারটাকে লক করতেছে, আনলক করতেছে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার প্রশ্ন। Flexor digitorum longus, flexor hysis longus, tibialis posterior. See, tibialis posterior, এটার plantar flexor of the ankle joint, invertor foot, subtalar joint, and support medial longitudinal arch of the foot. খুব ইম্পর্টেন্ট, এটা এর অ্যাকশন গুলো খুব ইম্পর্টেন্ট। দুই মিনিটের জন্য একটু ব্রেক। পোস্টের টিবিয়াল আর্টারি অত বেশি ইম্পর্টেন্ট না, তো আমরা একটু বিগিনিং, কোর্স, ইন টার্মিনেশন পড়ে রাখতে পারি, অত ইম্পর্টেন্ট না। পেরিনিয়াল আর্টারি অত ইম্পর্টেন্ট না, পড়ে রাখতে পারেন। Clinical importance is important. The posterior tibial pus is palpate in the doubtful case of the intermittent claudication when a person get cramp, severe pain in the calf muscle. যদি ক্রাম্প হয়, পেইন বেশি হয়, তো আমরা posterior tibial artery চেক করে দেখতে পারি যে এটা ঠিক আছে কিনা। Anterior tibial artery এবং arterias dorsalis peris artery আছে।
টিবিয়াল নার্ভ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। টিবিয়াল নার্ভের কোর্স এন্ড রিলেশন খুব ইম্পর্টেন্ট। মাস্কুলার ব্রাঞ্চের মধ্যে আছে টিবিডিস পোস্টেরিয়র, ফ্লেক্সর ডিজিটাম লঙ্গাস, ফ্লেক্সর হ্যারিস লঙ্গাস এবং ডিপ পার্ট অফ দা সোলিয়াস মাস্কুলার সাপ্লাই দেয়। কিউটিনিয়াসের মধ্যে মিডিয়াল ক্যালকেনিয়াল ব্রাঞ্চ, আর্টিকুলার হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, টার্মিনাল হচ্ছে মিডিয়াল প্লান্টার এন্ড ল্যাটারাল প্লান্টার নার্ভ। এই দুটো নার্ভ পুরো ফুট মাসেল 4টা লেয়ারকে সাপ্লাই দেয়। সোলিয়াস একটা যে পেরিফেরাল হার্ট, এখান থেকে কোশ্চেন এর আগে আসছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। সোলিয়াস অ্যাক্ট লাইক ফার্স্ট গিয়ার while gastrocnemius act like second and third gear walking. প্রথমে সোলিয়াসটা কাজ করে, তারপরে endocalcaneus is the longest angro of the body. The all muscle of the back of the thigh calf is supplied by tibial nerve. Posterior tibial artery pulpate between medial malleolus and calcanea. আচ্ছা, posterior tibial artery is dividing into medial and lateral plantar arteries. Muscle of the first layer of the soul. আমাদের সোলের 4টা লেয়ার আছে। আপনার অরিজিন ইনসারশন দরকার নাই, আপনাকে 4টা লেয়ারে কোন লেয়ারে কোন কোন মাসেল আছে খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার অবজেক্টিভে কোশ্চেন আছে ফার্স্ট লেয়ারের মাসেল কোনটা, সেকেন্ড লেয়ারের মাসেল কোনটা, থার্ড লেয়ারের মাসেল কোনটা, কোনটা ফোর্থ লেয়ারের মাসেল, কোনটা ট্রু কোনটা ফলস, এইভাবে কোশ্চেন আসে। তো আপনি নামগুলো মনে রাখবেন। ফ্লেক্সর ডিজিটাম ব্রেভিস, অ্যাবডাক্টর হ্যালোসিস, অ্যাবডাক্টর ডিজিটাম, ফার্স্ট লেয়ার অফ দ্য সোলের মাসেল। এগুলোর নার্ভ সাপ্লাইটা মনে রাখবেন, নার্ভ সাপ্লাই 100। সেকেন্ড লেয়ারের মাসেল গুলো হচ্ছে ফ্লেক্সর ডিজিটাম লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটাম অ্যাক্সেসরিজ, লাম্ব্রিকাস, ফ্লেক্সর হ্যারিস লঙ্গাস। এইগুলো আপনার নার্ভ সাপ্লাই 100টা করতে হবে। লাম্ব্রিকাল ক্ষেত্রে প্রথমটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে প্লান্টার, মিডিয়াল প্লান্টার নার্ভ, আর বাকি 3টা সাপ্লাই দিচ্ছে হচ্ছে ল্যাটারাল প্লান্টার নার্ভ। ইম্পর্টেন্ট। কোনগুলো মিডিয়াল প্লান্টার নার্ভ সাপ্লাই দেয়? মিডিয়াল প্লান্টার নার্ভ সাপ্লাই দেয় কয়েকটা আছে, বাকি সবই আসলে সাপ্লাই দেয় হচ্ছে ল্যাটারাল প্লান্টার নার্ভ। একটু লিখে পড়তে হবে, লিখে পড়তে হবে। ফ্লেক্সর ডিজিটাম লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটাম অ্যাক্সেসরিজ, লাম্ব্রিকাস। দিস ইজ সেকেন্ড লেয়ার মাসেলের সোল। আচ্ছা, এটা লাগবে না। মাসেল অফ থার্ড লেয়ার, মাসেল অফ থার্ড লেয়ারের মধ্যে নামগুলো কি? ফ্লেক্সর হ্যারিস ব্রেভিস, অ্যাডাক্টর হ্যালোসিস, ফ্লেক্সর ডিজিটাম মিনিমি। এটা আমরা পড়ে রাখবো, নামগুলো পড়তে হবে। নার্ভ সাপ্লাই বললাম মিডিয়াল প্লান্টার নার্ভ সাপ্লাই দিচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস ব্রেভিস, বাকিগুলোকে সাপ্লাই দিচ্ছে ল্যাটারাল প্লান্টার নার্ভ। ল্যাটারাল প্লান্টার নার্ভ বেশি সাপ্লাই দেয়। প্লান্টার ইন্টারওসি, ডরসাল ইন্টারওসি। এখানে একটা জিনিস কি, প্লান্টার ইন্টারওসি 3টা বেলি, ইউনিপিনেট, স্লেন্ডার মাসেল বেলি, টেন্ডন পাস অন medial side of the third, fourth, fifth toes. Dorsal introsi হচ্ছে 4টা বেলি, bipinnate muscle way fills a gap between metatarsal. এখানে কিন্তু 7টা আপনার ইন্টারসি মাসেল আছে। আমাদের হাতের ক্ষেত্রে কিন্তু ইন্টারসি মাসেল, ডরসাল এবং ভেন্ট্রাল 4টা। এক্ষেত্রে আপনার 3টা আর 4টা, মোট 7টা। tibialis posterior, peroneus longus muscle। প্রত্যেকটার নার্ভ সাপ্লাই অ্যাকশন ইম্পর্টেন্ট। মিডিয়াল প্লান্টার নার্ভ একটু পড়ে রাখি, এটার ব্রাঞ্চ কি, কাকে কাকে সাপ্লাই দেয়, সবগুলো একসাথে লেখা আছে। এইটা মনে রাখলে আমার জন্য ল্যাটারাল প্লান্টার নার্ভ কোন কোন মাসেল সাপ্লাই দেয় মনে রাখা সহজ হয়ে যাবে। মিডিয়াল এর সাথে বাকি সব
মাসেল ল্যাটারাল প্ল্যান্টার মাসেল। Clinical anatomy. Fracture of the shaft of the second, third, fourth metatarsal bone called March fracture. March fracture key metatarsal bone fracture. It is seen in the army personnel, policemen. They have to march a lot. It occurs due to decalcification and vascular necrosis. Normal architecture of the foot subject to insult due to high heel. Clinical anatomy important. আচ্ছা, যদি if foot is dorsiflex, person walk on the heel condition is called talipes calcaneus. Foot is plantar flex, flexor walk on toe. It's called talipes equinus. If medial border of the foot is raised, the person walk on lateral border of the foot is called talipes varus. ইম্পর্টেন্ট, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা স্যাররা এফসিপিএস এ জিজ্ঞেস করে, আবার বিসিএস পার্ট 1 এও হয়। If lateral border of the foot is laid, also walk on the medial border of the foot, condition is called talipes valgus. কোনটা বলা হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Back to remember, solar 4 layers, medial plantar nerve supply 4 intrinsic muscle 4টা, they are abductor hallucis, flexor hallucis and first umbilical. lateral plantar nerve supply 14টা, 4টা হচ্ছে মিডল প্ল্যান্টার নার্ভ, এটা 14টা দিচ্ছে। abductor with this flexor digitum 2 second and third, lumbricals 4 digit, flexor digitum minimi brevis, abductor hallucis, এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, the chart give below accurate enough for use clinical examination. L1 injury হয়েছে কিনা, আমরা কনফার্ম was major muscle palsy, was major। L2 তে হলো কিনা, সেক্ষেত্রে আমরা কোন কোন মাসেল গুলোতে খোঁজ করে দেবো যে এই মাসেলের প্যারালাইজ হয়েছে, মানে এই মাসেলকে সাপ্লাই দিচ্ছে যে নার্ভ, এটা ইম্পর্টেন্ট। জয়েন্ট অফ দ্য লোয়ার লিম্ব, এখান থেকে আপনার 3-4টা কোশ্চেন আসে, প্রত্যেক বছর আসে। জয়েন্ট অফ দ্য আপার লিম্ব, জয়েন্ট অফ দ্য লোয়ার লিম্ব, জয়েন্টের ক্ষেত্রে আমরা কি পড়বো, এটা একটা কোশ্চেন। আমরা পড়বো এটা কোন টাইপের জয়েন্ট, আর্টিকুলার সারফেস কি, হেড অফ দ্য ফিমার এবং অ্যাসিটাবুলামের মধ্যে হচ্ছে, এটার কি কি চরিত্র আছে, এটার প্রপার্টি কি, জয়েন্টের প্রপার্টি ইম্পর্টেন্ট। স্টেবিলিটি, জয়েন্ট স্টেবিলিটি, যেমন শোল্ডার জয়েন্ট স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, তেমনই পেলভিক জয়েন্ট, এটাও কিন্তু হিপ জয়েন্টটাও কিন্তু আপনার ভার্নারেবল। এটার ক্ষেত্রে কি কি জয়েন্ট স্টেবিলিটি করে সেটা ইম্পর্টেন্ট। কি কি লিগামেন্ট আছে খুব ইম্পর্টেন্ট, জয়েন্টের ক্ষেত্রে লিগামেন্ট গুলো ইম্পর্টেন্ট। হিপ জয়েন্টের রিলেশন, যেহেতু হিপ বড় জয়েন্ট, হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট, এটা আপনার ডিটেইলস করে ফেলবেন, পুরোটা রিডিং করে ফেলবেন, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই। হিপ জয়েন্ট, নি জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট,
অ্যাঙ্কেল জয়েন্ট আর হচ্ছে শোল্ডার জয়েন্ট, এই ছয়টা জয়েন্ট থেকে আপনার 6টা কোশ্চেন আসতে পারে। হিপ জয়েন্টের নার্ভ সাপ্লাই কে দিচ্ছে? ফিমোরাল নার্ভ টু নার্ভ অফ রেক্টাস ফিমোরিস and to division of the obturator nerve to quadriceps femoris. Movement হচ্ছে flexion and extension occur around a joint axis, transverse axis. Adduction and abduction occur around an anterior posterior axis. Medial and lateral rotation occur around a vertical axis. Circumvention of combination of the foregoing movement. Muscle producing movement of the hip joint. এইটা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। শোল্ডার জয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো ছোট ছোট করে ফেলতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। আমাদের এখানে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কনজেনিটাল ডিসলোকেশন বাচ্চাদের ক্ষেত্রে হয়। তারপরে যে পার্থেজ ডিজিজ, এটাও বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। ডিস্ট্রাকশন এন্ড ফ্ল্যাটেনিং অফ দ্য হেড অফ দ্য ফিমার। কক্সা ভেরা condition where neck of the shaft is angle reduced from the normal angle about 150 degree in a child and 127 degree in adult. বাচ্চাদের ক্ষেত্রে কক্সা ভেরা কক্সা ভালগা হতে পারে, সেক্ষেত্রে আমরা কিছু ব্রেস দেই, ব্রেসের মাধ্যমে এটা ঠিক হয়ে যায়। Aspiration of the hip joint can be done passing needle a point from a point 5 cm below the anterior superior iliac spine upward and backward and medially. This picture shows fracture neck and trochanteric fracture. এই যে হিপ জয়েন্টটা আলাদা হয়ে গেছে, কনজেনিটাল ডিসলোকেশন অফ দ্য হিপ জয়েন্ট। Shenton's line, এটা ইম্পর্টেন্ট। ইট ইজ এ এক্স-রে পিকচার, যে কন্টিনিউয়াস কার্ভ ফ্রম বাই আপার বর্ডার অফ দ্য obturator to foramen and lower border of the neck. Knee joint. Knee is the largest and most complex joint. খুব ইম্পর্টেন্ট এটা। নি জয়েন্টের ডিটেইলস আপনাকে পড়তেই হবে। হিপ জয়েন্ট, নি জয়েন্ট, এখানে কোশ্চেন আসবে। আর্টিকুলার সারফেস কি, লিগামেন্ট কি, নার্ভ সাপ্লাই কি, তারপর আপনার ব্লাড সাপ্লাই কি, সব ইম্পর্টেন্ট। নি জয়েন্ট সব আমাদের পড়তে হবে। নি জয়েন্টের আশেপাশে কতগুলো বার্সা আছে সেগুলো আমাদের জানতে হবে। মিনিসকাস খুব ইম্পর্টেন্ট। মিনিসকাসে কয়টা ইন্ড আছে, কয়টা বর্ডার, কয়টা সারফেস আছে, মিডিয়াল মিনিসকাস দেখতে কিরকম, ল্যাটারাল মিনিসকাস দেখতে কিরকম, খুব ইম্পর্টেন্ট। বার্সা অ্যারাউন্ড দ্য নি, 12টা বার্সা আছে।
চারটা অ্যান্টিরিয়রলি, চারটা ল্যাটারালি, চারটা মিডিয়ালি, তাহলে 12টা আছে। চারটা অ্যান্টিরিয়র, চারটা ল্যাটারাল, চারটা মিডিয়াল। অ্যান্টিরিয়রের মধ্যে আছে হচ্ছে সাবকিউটেনিয়াস প্রিপেটালার বার্সা, পেটালার বার্সা ডিপ, ইনফ্রাপেটালার বার্সা। ল্যাটারালি আছে সেই বার্সা ল্যাটারাল of the gastrocnemius between fibular collateral ligament, biceps femoris, a bursa between fibular collateral ligament, tenor popliteus, a bursa between tenor popliteus and the condyle of the tibia. Medially হচ্ছে bursa deep to the medial head of the gastrocnemius. The anserine bursa, এটা খুব important. The complicated bursa which carry the arterial gradually at a from one another from the tibia and from tibial collateral ligament. A bursa deep to the tibial collateral ligament and semimembranous. এই 12টা বার্সা। ব্লাড সাপ্লাই কি কি, কোন কোন ব্লাড সাপ্লাই দেয়, কি কোন কোন নার্ভ সাপ্লাই দেয়, অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্টে খুব ইম্পর্টেন্ট। নি জয়েন্ট মুভমেন্ট কি কি করে, কোন কোন মাসেল করে, খুব ইম্পর্টেন্ট। একটা মুভমেন্টে ডিগ্রি নি জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টের একটা রেঞ্জ অফ মোশন। যেমন নি জয়েন্টের ক্ষেত্রে 140 ডিগ্রি ফ্লেকশন, এক্সটেনশন হচ্ছে 0 ডিগ্রি। তো এটা আমি মুভমেন্ট হচ্ছে লকিং, আর আমরা কিন্তু কপি দিই এই মিডিয়াল রোটেশন কি হচ্ছে arthritis করতেছে, osteoarthritis, joint sclerosis, sarcoidosis, sclerosis, এই চারটা পিছনে আপনার পিছনে দেওয়া আছে osteoarthritis। cruciate ligament, anterior cruciate ligament আছে, posterior cruciate ligament। এটা স্টেবিলিটি, anterior posterior স্টেবিলিটিটা মেইনটেইন করে, সাইড টু সাইড লিগামেন্ট, মিডিয়াল লিগামেন্ট। আচ্ছা, অ্যান্টেরিয়র জয়েন্টের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের স্টেবিলিটি দেখা হয়, ছিঁড়ে গেলে এটা পজিটিভ হবে। পোস্টিরিয়র ড্রয়ার টেস্ট, এটা পোস্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট স্টেবিলিটি দেখা হয়। ভেরিয়াস deformity of the knee, the angle between long axis of the thigh and the leg may be abnormal, the leg may be abnormal and the or এটা লাগবে না, আসে disease of the knee joint may be affected by various disease. These include osteoarthritis, various infection, aspiration, এটা important. Injury to the meniscus, খুব important. Strain in the slightly flexed knee as a kicking a football, meniscus may be
separated from capsule and may be torn longitudinally. Bucket handle here and transversely. Meniscus injury important. Medial meniscus is more vulnerable. Question আসে কোন meniscusটা বেশি vulnerable? Medial meniscus. Lateral then lateral because the specificity to the tibial collateral ligament because of greater excursion during rotatory movement, and lateral meniscus is protected by popliteus muscle. Pull it backward so that it is not crushed between articular surface. খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। ইনজুরি টু দ্য ক্রুশিয়াল লিগামেন্ট, যেমন অ্যান্টিরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট বেশি ইনজুরি হয়, সেক্ষেত্রে তো আমরা অ্যান্টিরিয়র ডয়ার টেস্ট করি, পোস্টেরিয়র ডয়ার টেস্ট করি। ক্রুশিয়াল লিগামেন্ট ইনজুরি হয়েছে। Semimembranosus bursitis is quite common. It causes swelling in the popliteal fossa, raised posterior medial aspect. এটাকেই বলা হচ্ছে বেকার সিস্ট। posterior fossa and popliteal fossa-তে semimembranous বার্সাটা এত বেশি সোয়েলিং হয়ে যায়, এটাকে তখন বেকার সিস্ট বলা হয়। হিপ জয়েন্ট এন্ড নি জয়েন্ট মেবি নিড টু বি রিপ্লেস। আচ্ছা, লাগবে না। এখানে যে জিনিসটা, বেকার সিস্টে যদি ইনফ্লামেশন হয় আমরা কি করব? তো রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট অফ দ্য নি জয়েন্ট, পেইন হবে, সোয়েলিং হবে, বেকার সিস্ট রাপচার্ড হতে পারে, রাপচার হয়ে আপনার কাফ মাসেলে পেইন হতে পারে। তো এখানকার চিকিৎসা হচ্ছে আমরা ইনজেকশন দিয়ে ড্র করবো, আগে ফ্লুইড ড্র করবো। এটা পেইন কমে যাবে, পেইন রিলিফ হবে এবং এরপরে আমরা এখানে একটা অ্যাঙ্কেল জয়েন্ট কি ধরনের জয়েন্ট? এটাতে কিছু ভিটামিন deltoid or medial ligament. I can see string ligament. Deltoid and medial ligament is a very strong triangular ligament present in middle side of the angle. Superficial part. এটা পুরোটা ডিটেইলস করবেন। deltoid or medial ligament. Hiatal ligament আছে spring ligament. Lateral ligament consists of anterior talofibular ligament, a flat band. এগুলো ইম্পর্টেন্ট না। The posterior talofibular ligament is a long rounded cord passes from notch of the lower border of lateral malleolus to the tubercle of the by the tendon of peroneus longus and brevis. Important na. Movement, active movement, dorsiflexion and plantar flexion. দেখা নাই? আচ্ছা, dorsiflexion করতেছে হচ্ছে tibialis anterior, extensor hallucis longus, extensor hallucis longus, এই তিনটা মাসল। আর প্লান্টার ফ্লেকশন করতেছে গ্যাস্ট্রোনিমিয়াস সোলিয়াস, প্রাইম মুভার। এগুলোকে বলা হয় প্রাইম মুভার। প্রাইম মুভার, হোয়াট ইজ দ্য প্রাইম মুভার অফ দিস জয়েন্ট? এটা খুব ইম্পর্টেন্ট। বা প্রিন্সিপাল মাসল, অ্যাক্সেসরি মাসল, বা এটাকে বলা হয় সিনার্জিস্টিক মাসল বা অ্যাক্সেসরি মাসল, সিনার্জিজম করে। তারপরে হচ্ছে যে তো এটার অ্যাক্সেসরি মাসল হচ্ছে পেটালিস, টিবিয়ালিস, পোস্টেরিয়র, ফ্লেক্সর হ্যালিস লঙ্গাস, ফ্লেক্সর ডিস্ট্রাম লঙ্গাস। এটা ইম্পর্টেন্ট। কত ডিগ্রিতে ডরসিফ্লেকশন হয়, প্লান্টার ফ্লেকশন হয়, সেটা ইম্পর্টেন্ট। আমি ওটা ছক তুলে দেবো না। ব্লাড সাপ্লাই, অ্যাঙ্কেল জয়েন্টে কে কে ব্লাড সাপ্লাই করতেছে, আর নার্ভ সাপ্লাই কোশ্চেন আসতে পারে, যদিও আসে না, আসতে পারে। Sprain of ankle are most always abduction. Sprain of subtalar joint, although few fiber of deltoid ligament also be torn. True sprain of is ankle joint caused by forced plantar flexion and lead to tearing the anterior fiber of the capsule. The joint is unstable
during plantar flexion. Dislocation of the ankle joint is rare. Acute sprain of lateral ankle, acute sprain of middle ankle. তো আমরা একটু করে নেব। ডেলটয়েড লিগামেন্ট বেশি ইনজুরি হয়, এটাকে বলা হচ্ছে স্প্রেন অফ লিগামেন্ট। এখানে যদি ইনজুরি হয় তাহলে আমরা বলি স্প্রেন। টেন্ডনে যদি ইনজুরি হয় তখন আমরা বলি স্ট্রেইন। স্ট্রেইন, স্ট্রেইন। টিবিওফিবুলার জয়েন্ট, এটা সুপিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট আছে, ইনফিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট আছে এবং মিডল টিবিওফিবুলার জয়েন্ট আছে। কোন টাইপের জয়েন্ট ইম্পর্টেন্ট? হ্যাঁ, এই সাইনোভিয়াল জয়েন্ট অফ প্লেন ভ্যারাইটি, এটা সিন্ডিসমোসিস, লোয়ার ইন্টারশিয়াস লিগামেন্ট দিয়ে মূলত জয়েন্টের ফর্মেশন হচ্ছে। মিডল টিবিওফিবুলার জয়েন্ট, এটাও ইন্টারশিয়াস মেমব্রেন দিয়ে হচ্ছে। এটার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই করতে পারে। জয়েন্ট অফ দ্য ফুট, ফুটের জয়েন্ট গুলো অনেকগুলো ফুটের অনেকগুলো জয়েন্ট থাকে, তার মধ্যে আছে হচ্ছে ইন্টারটার্সাল, টার্সোমেটাটার্সাল, ইন্টারমেটাটার্সাল, মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল আর ইন্টারফ্যালাঞ্জিয়াল। ট্যালোক্যালকিনিয়ার জয়েন্ট, এটা এখানে তিনটা জয়েন্ট আছে, একটা হচ্ছে পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র এন্ড মিডিয়াল। ট্যালোক্যালকিনিয়ার জয়েন্ট। ট্যালাস বোনস, এটাতে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই, এটা একটু মনে রাখি, ট্যালাসে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই, এটা পুরোপুরি একটা বোন অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে। ট্যালাস এমন একটা বোন যেখানে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। আমাদের ওয়েট বিয়ারিং, এটা কোনো ওয়েট করে না এগুলো। এখানে যত জয়েন্ট আছে জয়েন্টগুলো কোন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলার নেভিকুলার জয়েন্ট, এটা বল এন্ড সকেট টাইপ অফ জয়েন্ট। ক্যালকুলার নেভিকুলার জয়েন্ট, বল এন্ড সকেট টাইপ অফ। স্প্রিং লিগামেন্ট বা প্লান্টার ক্যালকেনো-নেভিকুলার লিগামেন্ট is powerful, এটা ইম্পর্টেন্ট। মুভমেন্ট permitted joint those of inversion eversion, they are described below। আর এখানে যেটা বললাম স্প্রিং লিগামেন্ট ইম্পর্টেন্ট। ডেলটয়েড লিগামেন্ট যেরকম অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্প্রিং লিগামেন্ট। ইট ইজ attached the posterior to the anterior margin of the sustentaculum and anteriorly to the plantar surface of the navicular bones। এর ডিটেইলস আমাকে পড়তে হবে স্প্রিং লিগামেন্ট। এখান থেকে এর আগে কয়েকবার কোশ্চেন আসে স্প্রিং লিগামেন্ট এবং ডেলটয়েড লিগামেন্ট। বাকিগুলো অত ইম্পর্টেন্ট না। ইনভার্সন এবং ইভার্সন অফ ফুট কে করে আমাদের মাসেল বলতে হবে। ইনভার্সন করতে tibialis anterior, tibialis posterior and ইনভার্সন করে হচ্ছে peroneus longus, peroneus brevis। এই সবটা ইম্পর্টেন্ট। কোন নার্ভ সাপ্লাই কোন মাসেলকে সেটা ইম্পর্টেন্ট, আর কত ডিগ্রি দিতে হয় সেটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে। এখান থেকে কিন্তু এর আগে কোশ্চেন আসছে, এটা আপনি সিনেপস শিটে পাবেন, গেট ওয়াকিং নিয়ে কিছু লেখা আছে, সেখান থেকে পড়ে নিন। এখানে আলোচনা করা আছে দুটা ফেজ, একটা হচ্ছে সুইং ফেজ, একটা হচ্ছে স্ট্যান্ড ফেজ। সুইং ফেজ হচ্ছে 40%, স্ট্যান্ড ফেজ হচ্ছে 60%। মনে রাখবেন, পাশে লিখে রাখতে পারেন। সুইং ফেজ হচ্ছে পা আমার যতক্ষণ বাতাসের মধ্যে থাকে এটাকে বলা হয় সুইং ফেজ। স্ট্যান্ড ফেজ হচ্ছে পা আমার যতক্ষণ মাটির মধ্যে থাকে এটাকে বলা হয় স্ট্যান্ড ফেজ। সুইং ফেজে প্রথমে আমি যখন ফ্লেকশন অফ হিপ, ফ্লেকশন অফ নি, প্লান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল, পা শূন্যের উপরে, শেষ অবস্থায় ফ্লেকশন অফ হিপই থাকে, এক্সটেনশন অফ নি থাকে, ডরসিফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল এটা ডরসিফ্লেকশন হয় এবং ফুটটা যখন টাচ করে তখন থেকে শুরু হয়
extend face, এই সময় flexion of hip, extension of knee, foot on the ground। এবং লাস্ট আবার যদি আমি পরের পদক্ষেপ দিতে যাই, extension of hip, extension of knee and foot on the ground, এই অবস্থায় সেটা। টো ডিফর্মিটি আমরা একটু দেখে রাখি। হ্যামার টোতে আপনার হচ্ছে আপনার টিআইপি জয়েন্ট, এটা পিআইপি জয়েন্টে টেন্ডন ছিঁড়ে যাবে হ্যামার টো। টিআইপি জয়েন্টে যেটা ছিঁড়ে যাবে সেটা হচ্ছে ম্যালেট টো। হ্যামার টো প্রায় সিমিলার টু দা বাটনিয়ার ডিফর্মিটি, ম্যালেট টো প্রায় সিমিলার টু দা সোয়ান নেক ডিফর্মিটি। কোশ্চেন আছে, কোশ্চেন সলভ করবেন, প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কোশ্চেন আছে, কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর্চ অফ দ্য ফুট, এখান থেকে কোশ্চেন আসে। আপনার আর্চ কয়টা আছে? লঙ্গিচুডনালি আছে, মিডিয়াল এবং ল্যাটারাল, ট্রান্সভার্সলি আছে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র আর্চ। তো মিডিয়াল লঙ্গিচুডনাল আর্চ কিভাবে ফর্মেশন হয়, ল্যাটারাল লঙ্গিচুডনাল আর্চ কিভাবে ফর্মেশন হয়, ইন কে কে ফর্মেশন করতেছে, অ্যান্টেরিয়র ইন ফর্মেশন করতেছে হেড অফ দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেটাটার্সাল phalanx do not take performing arch, the posterior in formation করতেছে হচ্ছে medial tubercle of the calcaneum। সামিট করতেছে হচ্ছে আর্চ ফর্ম বাই সুপিরিয়র আর্টিকুলার সারফেস। প্রত্যেকটা আর্চের সামিট কে করতেছে, পিলার কে ফর্মেশন করতেছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল লঙ্গিচুডনাল আর্চ। The arch lateral longitudinal arch, so মানে it is a shock absorber, আর্চ অফ দ্য ফুটের ফাংশন কি, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এই যে এখানে সবগুলো ডিটেইল সহজ করে দিছে, এই দুটো কম্পারিজন করে ফেলবেন। কম্পারিজন medial and lateral longitudinal arch, comparison between anterior on transverse, anterior transverse and posterior transverse longitudinal transverse arch। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই দুটো ছক থেকে দেখা যাবে একটা কোশ্চেন আসে। অ্যাবসেন্স অর কজ অফ আর্চেস লিড টু ফ্ল্যাট ফুট, পেস প্ল্যানাস বলা হয়। এই যে মিডিয়াল লঙ্গিচুডিনাল আর্চ লস হয়ে গেছে, এটা ফ্ল্যাট ফুট। এটা হচ্ছে নরমাল ফুট, এটা পেস ক্যাভাস, আর এটা হচ্ছে ফ্ল্যাট ফুটকে বলা হয় পেস প্ল্যানাস। পেস ক্যাভাস হচ্ছে যে যদি বাচ্চাদের জন্মের সময় কোনো নার্ভের সমস্যা থাকে, সেক্ষেত্রে দেখা যায় হাই আর্চ ফুট হয়, এটাকে বলা হচ্ছে পেস ক্যাভাস। Loss of spring or the foot lead to clumsy shrinking, loss of shock function makes the foot liable to trauma and osteoarthritis. Exacerbation of the longitudinal arch of the foot is known as pes cavus. Pes cavus এই যে বেড়ে যায়। Deformity মনে রাখি, পড়লে আপনি বুঝবেন, না পড়লে টেলিপাস ইকুইনাস, রোগী হাঁটবে আঙ্গুলের উপরে, ক্যালকেনিয়াস রোগী হাঁটবে হিলের উপরে, টেলিপাস ভেরাস ফুটটা ইনভার্টেড এন্ড অ্যাডাক্টেড থাকবে। হালকা ইনভার্টেড সময় হচ্ছে যেটা করা যায় factor remember,
Terrace is the summit of medial longitudinal arch of the foot. Important joint of medial longitudinal arch is the navicular joint, and main support of the arch tibialis posterior, tibialis anterior, peroneus longus muscle. Important ligament of the arch হচ্ছে anterior plantar calcaneo navicular and interosseous calcaneum. ফ্ল্যাট ফুটটা কি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসে। ফ্ল্যাট ফুটটা পড়ে ফেলবো। BD84 এর বইয়ের পিছনের অংশটা সবচেয়ে ভালো লাগে, কেননা এখানে আপনার নার্ভ, আর্টারি, ক্লিনিক্যাল টার্মটা খুব সংক্ষেপে ছকের আকারে দিয়ে দেওয়া হয়। এখানে আপনার লাম্বার প্লেক্সাস দেখানো হয়েছে। লাম্বার প্লেক্সাস লাম্বার 1 থেকে দুটো নার্ভ আসছে, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইনগুইনাল নার্ভ। তারপরে এখান থেকে একটা ব্রাঞ্চ আসছে লাম্বার 2 এর সাথে মিক্স হয়ে জেনিটোফিমোরাল নার্ভ ফর্মেশন হচ্ছে। লাম্বার 2, 3, 4 থেকে একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ আর ডরসাল ব্রাঞ্চ তৈরি হয়। তো ফিমোরাল নার্ভ এবং ভেন্ট্রাল ব্রাঞ্চ থেকে অপটেট্রাল নার্ভ ফর্মেশন হচ্ছে। লাম্বার 2, 3 মিলে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই হয়। এই মিরালজিয়া প্যারাসিটিকা বলা হচ্ছে। তারপর আপনার লাম্বোস্যাক্রাল ট্রাঙ্কটা ফর্মেশন হচ্ছে লাম্বার 4 এবং 5 থেকে। এটা স্যাক্রাল প্লেক্সাসের সাথে যুক্ত হয়ে মূলত সায়াটিক নার্ভ ফর্মেশন করে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। ফিমোরাল নার্ভ রুট ভ্যালু কত, বিগিনিং এন্ড কোর্স কি, টার্মিনেশন কি, এটা কোশ্চেন আসে। ব্রাঞ্চ কি, ব্রাঞ্চ সহজভাবে দেওয়া আছে, মাসকুলার আছে, কিউটিনিয়াস কি ব্রাঞ্চ আছে, আর্টিকুলার এন্ড ভাস্কুলার কি ব্রাঞ্চ আছে। এটা পড়লে আপনার পুরো ফিমোরাল নার্ভটা ভালোভাবে পড়া হয়ে যাবে। তারপর অপটেট্রাল নার্ভ মাসকুলার কি ব্রাঞ্চ আছে, অ্যাক্সেসরি ব্রাঞ্চ, আর ভাস্কুলার কি ব্রাঞ্চ আছে। জয়েন্টে কি কোন আর্টিকুলার কিন্তু ইম্পর্টেন্ট, কোন জয়েন্টে সাপ্লাই জিজ্ঞেস করে, এখানে কোশ্চেন আসে। এরপরে এটা ছোট ছোট নার্ভ, এটা আমরা এখান থেকে পড়ে ফেলবো যে অ্যাক্সেসরি অপটেট্রাল নার্ভ কি সাপ্লাই দেয়। সুপিরিয়র গ্লুটেয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস এন্ড মিডিমাস মাসল। ইনফিরিয়র গ্লুটেয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলকে। এগুলো রুট ভ্যালু কত, নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস মাসলকে দিচ্ছে, ইনফিরিয়র জেমিনিতে দিচ্ছে, নার্ভ টু কোয়াড্রাটাস ইন্টারনাস মাসলকে দিচ্ছে। সায়াটিক নার্ভের রুট ভ্যালু কত, এটার কোর্স কি, খুব ইম্পর্টেন্ট। কোর্স প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। সায়াটিক নার্ভ থেকে প্রতি বছর প্রায় একটা দুটো কোশ্চেন আসে। এটা কি সাপ্লাই দিচ্ছে। টিবিয়াল নার্ভের রুট ভ্যালু কত, বিগিনিং কোথায়, কোথায় টার্মিনেশন, ব্রাঞ্চ কি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তেমনি কমন পেরিনিয়াল নার্ভ তো বেশিক্ষণ থাকে, ডিপ পেরিনিয়াল নার্ভ, এগুলো রুট ভ্যালু, ব্রাঞ্চ খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। কমন পেরিনিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, সায়াটিক নার্ভ ডিটেইলস পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসবে। BD84 শেষে যে আপনার নার্ভ, আর্টারি, কম্পার্টমেন্টের অধ্যায় আছে, সবগুলো আপনাকে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসবে। এরপর হচ্ছে প্ল্যান্টার নার্ভের মধ্যে আছে মিডিয়াল প্ল্যান্টার নার্ভ, লেটারাল প্ল্যান্টার নার্ভ। এটা 4টা মাসেলকে সাপ্লাই দেয়। এটা মিডিয়াল প্ল্যান্টার নার্ভ 14টা মাসেল, ফুটে মোট 18টা মাসেল আছে, 4টা লেয়ার আছে, কোন লেয়ারে কোন মাসেল এগুলো পড়তে হবে, যে এই 4টা মাসেল সাপ্লাই দিচ্ছে। এছাড়া এটা কিউটিনিয়াস ব্রাঞ্চ আছে, ভাস্কুলার ব্রাঞ্চ আছে, আর্টারি ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চেস অফ লেটারাল পেক্টোরাল নার্ভ, এটা মাসেল প্রায় 14টা মাসেল সাপ্লাই দেয়।
ফুটের কোন লেয়ারের মাসল এখান থেকে কোশ্চেন। ইনজুরি টু দ্য নার্ভ এন্ড দেয়ার ইফেক্ট, এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এটা ক্লিনিক্যাল অ্যানাটমি খুব ইম্পর্টেন্ট। ফিমোরাল নার্ভেস কি হয়, কোয়াড্রিসেপ ফিমোরিস লস হয়ে যাবে, অ্যান্টেরিয়র সাইড অফ দ্য থাই আর মিডিয়াল সাইড অফ দ্য লেগ, এখানে সেন্সরি লস হবে। শারীরিক নার্ভ হ্যামস্ট্রিং মাসেল ডরসিফ্লেক্সর লস হয়ে যাবে, আর সেন্সরি লস হবে ব্যাক অফ দ্য লেগ, ল্যাটারাল সাইড অফ দ্য লেগ, মোস্ট অফ দ্য ডরসাম অফ দ্য ফুট অ্যান্ড সো। ইনজুরি হলে সেন্সরি লস কি হবে, কি হবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এটা এই ছকটা একেবারে পড়ে ফেলতে হবে, এখান থেকে একটা কোশ্চেন আসে। তো মেইন আর্টারি গুলো যেমন ফিমোরাল আর্টারি, পপলিটার আর্টারি, এগুলো প্রত্যেকটারই সাপ্লাই খুব ইম্পর্টেন্ট। কোর্স কি, কোন কোন মাসেলের সাপ্লাই দিচ্ছে, খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল অ্যানাটমি, এই চ্যাপ্টারটা এখান থেকে কোশ্চেন আসে। ফিমোরাল নার্ভ কোয়াড্রিসেপ ফিমোরিস তো 2, 3, 4 সেকশন of the spinal cord specifically doing some ফিমোরাল নার্ভটা ভালো আছে কিনা এটা। Optator nerve supplied both the hip and knee joint. Pain of one joint may be referred to other joint. Optator nerve একটু different নিয়ে যাচ্ছে। আচ্ছা, প্যারালাইসিস অফ দ্য, তাহলে কোন নার্ভটা দুটো জয়েন্টের সাথে important. Paralysis of the left superior gluteal nerve lead to paralysis of the gluteal medius and minimus. During walking, body supported on the left foot, এটাকে বলা হচ্ছে পজিটিভ টিন্ডেলবার্গ সাইন। যদি দুই পাশে হয় তাহলে দুই পাশে পজিটিভ টিন্ডেলবার্গ সাইন, এটাকে বলা হয় ওয়ার্ডিং। Sleeping foot, sometimes it happen one is awake, the foot sleeps, or the sciatic nerve lies on quadratus femoris and erector magnus between two muscle nerve lies on the heart. The nerve gate pressure is between the femur and the surface of the tib. Important. Polishman heel. Plantar aponeurosis attached to the posterior tubercle of calcaneus to all 5 digits. In plantar fasciitis, there is pain in the heel. Since Polishman has to stand for long hours, they often suffer from it. এই জন্য plantar fasciitis হলে এটাকে বলা হচ্ছে Polishman heel. Dipping gait, gluteus medius and minimus support opposite the pelvis when foot raised during walking. If these two get paralyzed on the right side, walking with the left leg was difficult. এটাকে বলা হচ্ছে dipping gait. Important. Weber's button inflammation of the bursa or the ischial tuberous, এটাকে বলা হচ্ছে Weber's button. সেলাই করতে থাকে কারণে সারাক্ষণ বসে বসে কাজ করে, এই কারণে ischial tuberous। মেল যে প্যারাসিটিক ল্যাপিটিনিয়াস নার্ভ অফ থাই housemaid need inflammation of the free patellar bursa, তাহলে housemaid need এরা এক Flatman knee inflammation of the surface intrapatellar bursa, এটা খ্রিস্টানরা যখন পজিশনে কাজিয়া যখন অনেকক্ষণ ধরে প্রেয়ার করতে থাকে ইন্ট্রাপেটেলার বার্সাইটিস। Close back position of the ankle joint, dorsiflex of the ankle joint and anterior trochlear area, feet tightly
into posterior narrow articular area of lower endocardial area লাগবে না Fisher syndrome over exertion of the muscle of anterior compartment of leg cause edema of the leg as this enclosed in tight compartment of deep fascia. This result pain in the leg. Freshers are students who are just admitted into the college. They are compelled to run by senior students. So it is called acha. এটাকে freshers বলা হচ্ছে যখন edema of the leg হয় anterior compartment এটাকে বলা হয় ফ্রেশার সিনড্রোম ইন্ট্রামাসকুলার ইনজেকশন কখন কোথায় দেওয়া হবে এটা দেওয়া হয় গ্লুটেয়াস মিডিয়াস মাসেলে গ্লুটের রিজিয়নে হচ্ছে গ্লুটেয়াস মিডিয়াস মাসেলে দেওয়া হয় আর থাইতে হচ্ছে ভাস ল্যাটারালিস পালস করা যায় কোথায় ফেমোরাল আর্টারি পপলিটের আর্টারি পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি ডরসালিস পেলিস আর্টারি অ্যান্টেরিয়র পপলিটের আর্টারি পোস্টেরিয়র টিবিয়াল অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি করা যায় দেখেন এখানে টার্সাল টার্নিস সিনড্রোমটা কি এখানে কোশ্চেন আছে due to compression of tibial nerve into the fibrosseous tunnel under the flexor retinaculum of ankle joint. This is associated with pain, paresthesia of the sole of the foot, often worsen at night. Injury to the medial meniscus, cruciate ligament, anterior cruciate ligament tear হয় তো anterior drawer test তখন পজিটিভ হয় pes planus এটা মানে হচ্ছে absence of or collapse of arches of the flat হয়ে যায় এটাকে pes planus বলা হচ্ছে তো লোয়ার লিম্ব এই পর্যন্ত এরপরে আমাদের সিনাপসের যে শীটটা আছে এটা আপনারা অবশ্যই পড়বেন আর আমি বলবো যে বিডি 84 এর বইটা আপনারা কালেক্ট করে নেন আমি যেগুলো যেগুলো পয়েন্ট দাগায় দিলাম বললাম যে এখান থেকে কোশ্চেন আসতে পারে আপনি একটু স্টার মার্ক দিয়ে রাখেন আর এর বাইরে থেকে কোশ্চেন করার সম্ভাবনা খুবই কম আমি আপার লিম্ব লোয়ার লিম্বের ক্লাস নিছি আমি একটু হ্যাফেজার্ডলি ক্লাস নিই আমি আপনাকে দাগায় দিচ্ছি আমি আপনাকে মুখস্থ করায় দেবো না তো হ্যাফেজার্ডলি ক্লাস নিচ্ছি কিন্তু আমি আপনাকে দাগায় দিচ্ছি আশা করা যায় যে আপার লিম্ব লোয়ার লিম্ব থেকে যদি আপনার 50টা কোশ্চেন আসে আমি তো বললাম যে নিউরো অ্যানাটমি থেকেও আরো কোশ্চেন আসবে মোট 80 মার্কের কোশ্চেন আপনার আসবে এই 3টা চ্যাপ্টার থেকে আপনি আশা করি যে 50-এর মধ্যে আমি যতটুকু দাগায় দিছি এর মধ্যে থেকে আপনার 45-46 মার্কের কোশ্চেন আপনি পেয়ে যাবেন বা দুই একটা ডিপ থেকে কোশ্চেন করতে পারেন তো আজকে ক্লাস এই পর্যন্ত ক্লাসে আপনারা সবাই অ্যাটেন্ড করবেন রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করবেন আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আজকে ক্লাস এই পর্যন্ত আসসালামু আলাইকুম